আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আগের বছরের হিসেবের খাতাটা আমাকে দিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। মানে মহারাজ, শুধু শুধু আপনি এত কষ্ট করবেন কেন? প্রতিবার তো আমি দেখে নিই, এইবারও না হয় আমি দেখে নেব। আগের বছর পুজোর শেষে খরচের যে ফর্দটা আমার হাতে তুলে দিয়েছিলে তার ব্যথা এখনো মনে আছে, তাই কথা না বাড়িয়ে হিসেবের খাতাটা দাও। আচ্ছা, এই নিন। এই বছর মহালয়ার মহাভোজের রান্নার দায়িত্বটা গোপাল আমি তোমাকে দিতে চাই, তা তোমার কোনো অসুবিধে নেই তো? না না মহারাজ, আমার আবার কিসের অসুবিধে? আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তুমি তাহলে ঠাকুরের থেকে কি কি লাগবে শুনে সেটার একটা ফর্দ বানিয়ে ফেলো। আচ্ছা। এই রে, মহারাজ তো গোপালকে মহালয়ার ভোজের দায়িত্বটা দিয়ে দিল। কোথায় ভাবলাম মহাভোজের দায়িত্ব নিয়ে এই বছর আগের বছরের থেকেও বেশি বেশি করে চাল আর ঘি সরাবো, কিন্তু গোপাল যদি দায়িত্বটা পেয়ে যায় তাহলে তো আমার এতদিনের পরিকল্পনাতে জল ঢেলে দেবে। না 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 না, আমাকে যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। হ্যাঁ, 5 কেজি কুমড়ো? আচ্ছা বলছি ঠাকুর, 5 কেজি কুমড়োতে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। শুধু তো লাগবে ওই 5 মেশালি সবজিতে। ও ও হয়ে যাবে হয়ে যাবে। দেখো বাপু, কম যেন না হয়। আরে কম হবে কেন? তাও তুমি বললে বলে তোমাকে 5 কেজি বললাম। মন্ত্রী মশাই তো প্রতিবার 2 কেজি করে নিয়ে আসে। কি 2 কেজি? 2 কেজি কুমড়োতে এতজনের রান্না হয়ে যেত? ওইভাবেই হতো। শুধু কি কুমড়ো, কুমড়ো, আলু, পটল, ছানা, দুধ সবই তো কম কম করে আসতো। যদি বলতাম একটু বেশি করে আনতে, বলতো ওই দিয়েই চালিয়ে দে। হ্যাঁ, এদিকে ফোর দিতে আমার থেকে বেশি বেশি করে লিখে নিত। কি আর বলি বলো দেখি। এখানেও গোলমাল। সত্যি আজব লোক বটে একটা। না না না, বাকি আর কি কি লাগবে একে করে বলো দেখি। হ্যাঁ, লেখো 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 লেখো। হ্যাঁ হ্যাঁ, 15 কিলো আলু, 3 কিলো পটল, 5 কিলো ছানা। আমার মানে এই মন্ত্রীর লেজে গোপাল পা দিয়েছে, ও বলতো ওকে খেতেই হবে। তোমার আবার লেজ আছে? ওই আগে জানতাম না তো। বাহ 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 বাহ, এখন তুমিও মস্করা করছো? আরে না না, আমি তো একটু মজা করলাম। এই নাও ধরো দেখি, তোমার জন্য একটু পায়েস বানিয়েছি। পায়েস? তা হঠাৎ করে এত ঘটা করে পায়েস রান্না করা হলো যে বড়, মতলবটা কি? ও মা, এতে মতলবের আবার কি আছে? তুমি কাজু কিশমিশ দিয়ে পায়েস খেতে ভালোবাসো, তাই বানিয়েছি। নাও খাও খাও খাও। আহ, পায়েসটা তো মন্দ হয়নি। তা কাজু যখন দিয়েইছো, এত কম কম করে দিয়েছো কেন? একটু বেশি করে দিতে পারোনি? কাজুর যা দাম, এর থেকে বেশি কাজুর পায়েস দিতে হলে রাস্তায় গিয়ে বাটি নিয়ে বসতে হবে। বললো গিন্নি কাজুর অনেক দাম, তাই না? কাজুর অনেক দাম। কাজুর অনেক দাম। পেয়েছি পেয়েছি, গোপালকে জব্দ করার মুখ্য উপায় পেয়ে গেছি। বাবা, আরে গোপাল দাদা যে, এসো এসো। কি হরিপদ, কেমন আছো? দোকান কেমন চলছে? তোমাদের আশীর্বাদে ভালোই চলছে। বলো বলো কি লাগবে? প্রতিবার মহালয়ার মহাভোজের জন্য রাজবাড়িতে যে চাল দাও সেটাই লাগবে। একটু চালটা দেখাও দেখি। ও, এবার বাজারটা তুমি করছো বুঝি? প্রতি বছর তো মন্ত্রী মশাই আসেন। না আসলে এতকাল তো উনি সামলেছেন, তাই এবারে ওনাকে একটু ছুটি দেওয়া হয়েছে। বাহ 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 বাহ, বেশ ভালো বেশ ভালো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি চালটা দেখাচ্ছি। এই এই নাও, দেখে নাও। আরে কি চাল দিচ্ছ? চালে তো পোকা ধরা। হ্যাঁ, এটাই মন্ত্রী মশাই প্রতি বছর নিয়ে যান। কি মন্ত্রীমশাই রাজবাড়ির জন্য এই পোকায় ধরা গোবিন্দভোগ চাল নিয়ে যেতেন? হ্যাঁ, প্রতি বছর তো এই চালই নিয়ে যেতেন। তার মানে এই পোকায় খাওয়া চাল কিনে নিয়ে গিয়ে মহারাজের থেকে দামি চালের টাকা নিয়ে নিত। তাহলে এই চালটাই কি দিয়ে দেবো গোপাল দাদা? আচ্ছা, তোমার দোকানের ভালো গোবিন্দভোগ চাল আছে? আগে হ্যাঁ আছে তো। ব্যাস, তাহলে ওটাই দিয়ে দাও। ভালো গোবিন্দভোগ চাল? এটা এটা নেবে না তাহলে? তবে মন্ত্রী মশাই কিন্তু এটাই নিয়ে যেতেন। আর
দামও অনেকটা কম পড়বে। আরে মন্ত্রী মশাই কি নিতেন না নিতেন তার নমুনা তো পাচ্ছি। দাও আর কথা বাড়িও না, না হলে পোকায় খাওয়া চাল বিক্রি করার অপরাধে তোমার নামে মহারাজের কাছে নালিশ করবো আমি। মানে না 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 গোপাল দাদা, এমনটি করো না। এই চাল আমি অন্যত্র কোথাও বেশি না, মন্ত্রী মশাই চাইতেন তাই তাই দিতুম। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সব থেকে ভালো চালটা দিচ্ছি, কেমন? তাই দাও। এই নিন মন্ত্রী মশাই, একেবারে অল্প করে দেবেন কেমন? বেশি দিলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। এতে কাজ হবে তো? আরে বাবা, হবে না মানে? হ্যাঁ, এই দিয়েই তো সবাই কাঁচা ফল অসময়ে পাকিয়ে নেয়। নিশ্চিন্তে নিয়ে যান, নিশ্চিন্তে। আচ্ছা ঠিক আছে, আমি তবে আসছি এখন। মন্ত্রী মশাই, আবার কি হলো? বলছি এই আমার টাকাটা। ওসব পরে হবে খন, আগে দেখি তোমার এই জিনিস কেমন কাজ করে, তারপর তো টাকা। হ্যাঁ, আলু, পটল, কুমড়ো, বেগুন, এদিকে আনাজপাতি সব হয়ে গেছে। ওদিকে হিং, মৌরি, কিশমিশ, লেবু, ঘি আর নারকেল, হ্যাঁ সব মোটামুটি হয়ে গেছে। এই তো ঠাকুর চলে এসেছে। ঠাকুর, সব নিয়ে এসেছি, দেখে নাও। আরো যদি কিছু দরকার হয় তাহলে বলবে, দেখো কোনো কিছু যেন কম না হয়। ঠিক আছে গোপাল, আমি সব দেখে নিচ্ছি। বেশ, আমি তবে এখন আসছি, বুঝলে? আচ্ছা এসো। মহারাজ, এইবার আপনি গোপালকে দায়িত্ব দিয়েছেন ঠিক আছে, কিন্তু এত কিছুর দায়িত্ব গোপাল একা সামলাতে পারবে তো? গোপালের ওপর আমার ভরসা আছে, গোপাল ঠিক পারবে। না 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 না, সে তো আমিও চাই যে ও পারুক, কিন্তু মহাভোজ বলে কথা, এত কিছুর জোগাড়, রান্না বান্না, বুঝতেই তো পাচ্ছেন। কালকে তো আবার আপনি সকাল থেকেই মায়ের চক্ষুদান নিয়ে ব্যস্ত থাকবেন, তাই বলছিলাম রান্না বান্না যেন ভালো হয় সেই কথাটা আগে ভাগেই ঠাকুরকে একবার ডেকে বলে দিলে ভালো হতো না? না মানে গোপাল হয়তো বলবেই, কিন্তু আপনি বললে একটা আলাদা ব্যাপার, এই আর কি। কথাটা তুমি মন্দ বলনি, একবার আমার ঠাকুরের সাথে কথা বলা প্রয়োজন। ঠিক আছে, আমি তাহলে ঠাকুরকে পাঠিয়ে দিচ্ছি, আপনি বরং একবার কথা বলেই নিন। হ্যাঁ বেশ, তাহলে তাই করো। হ্যাঁ সব ঠিক আছে। না, গোপাল বেশ ভালোই বাজার করেছে, একটা কিচ্ছু বাদ দেয়নি। যেমন ফদ্দি দিয়েছিলাম তেমনই জিনিস হাজির। আর প্রতিবার ওই মন্ত্রী বাজার নিয়ে যা করে, একটা লিখি আর একটা নিয়ে এসে হাজির করে। কি ঠাকুর, আমার নামে গুণকীর্তন করছো বুঝি? হ্যাঁ, ইয়ে মানে মানে আসলে আমি মানে আসলে নকলে অনেক বুঝলাম। যাও যাও, এইবার মহারাজের কাছে যাও, মহারাজ তোমায় তলব দিয়েছেন। মহারাজ আমায় কেন তলব দিয়েছেন? হ্যাঁ, ওই কালকের কি রান্না বান্না হবে সেই বিষয়ে কথা বলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এইবার ঝটপট আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। ব্যাস, কাজ শেষ, এবার শুধু মজা হবে, মজা। আচ্ছা দাদু, কাল থেকেই কি তাহলে পুজো শুরু? হ্যাঁ রে, কাল মা দুর্গার চক্ষুদান হবে। রাজবাড়িতে তো বিশাল করে আয়োজন করা হয়েছে। তোরা সবাই কাল মায়ের চক্ষুদান দেখতে রাজবাড়ি যাবি তো? আমরা সবাই যাব, আমরা সবাই যাব। তাহলে সবাই মিলে বল, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মহারাজ, চক্ষুদান সম্পন্ন হয়েছে। অনেক দেরি হয়ে গেল, যাই ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। এ কি অবস্থা! সব কাঁচা সবজিগুলো তো পেকে একেবারে লাল হয়ে গেছে। এ বাবা, রাতারাতি সব সবজি পেকে গেল। এবার কি হবে? রান্না বান্না কিভাবে হবে?
দেখো দেখো মা দুর্গার কত বড় বড় চোখ, কি সুন্দর লাগছে দেখতে। আরে অসুরটাকে দেখ কেমন ভাবে তাকিয়ে আছে। সবাই দলে দলে আসছে ঠাকুর দর্শন করতে মহারাজ। আমি তাহলে একবার হেসেল থেকে ঘুরে আসি, বুঝলেন? দেখি ঠাকুর রান্না বান্না শুরু করলো কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। দেখো রান্না বান্না যেন ভালো হয়। কাল যদিও আমি ঠাকুরকে ডেকে বলে দিয়েছি, তাও তোমায় বলে দিলাম। আচ্ছা সবাই শোনো, কেউ যেন আজকে রাজবাড়ি থেকে না খেয়ে ফিরে যাবে না। আজকে রাজবাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে। আজকে দুপুরে সবাই এখানেই অন্ন গ্রহণ করবে। হবে না, হবে না মহারাজ, হবে না। আজকে কারোর অন্ন গ্রহণ হবে না। হবে না? কি যা তা বলছো মন্ত্রী? আর তুমি এত হাঁপাচ্ছ কেন? সকাল থেকে কোথায় ছিলে? একবারও তো তোমার টিকিটারও দেখা পেলাম না। মহারাজ স্বপ্ন, স্বপ্ন 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 দেখেছি। হ্যাঁ, স্বপ্ন? কি স্বপ্ন দেখেছো? মা দুর্গার। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। আজ ভোরবেলা স্বপ্নে মা দুর্গা আমায় দেখা দিয়েছিলেন। এ আমি কি দেখছি? মা দুর্গা, স্বয়ং মা দুর্গা আমার সামনে। মা, তুমি আমার বাড়িতে এসেছো। তারপর? তারপর মা আমাকে বললেন আজ যেন রাজবাড়িতে অন্নভোগ না হয়। মা দুর্গা আজ কাজুর সন্দেশ খেতে চেয়েছেন। কি কাজুর সন্দেশ? হ্যাঁ, আরেক বছর নাকি ভোগের সন্দেশের ওপর মাত্র কয়েকটা কাজু ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাই এই বছর মা দুর্গা শুধু কাজু দিয়েই সন্দেশ খেতে চেয়েছেন। আর মা দুর্গা আদেশ করেছেন তার সেই ভোগই যেন প্রসাদ হিসেবে আজকে সবাই পেট ভরে গ্রহণ করে। ও তাই নাকি? হ্যাঁ, মা দুর্গা যখন চেয়েছেন তখন তো দিতেই হবে। তাহলে গোপাল, তুমি এক কাজ করো, রাজকোষ থেকে অর্থ নিয়ে এক্ষুনি বাজার থেকে কাজু নিয়ে এসো। না না মহারাজ, মহারাজ আপনি দিলে হবে না। মা দুর্গা তো গোপালের নাম ধরে বলল যে আজকের এই ভোগ যেন গোপাল উৎসর্গ করে। কি গোপাল? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে? গোপাল দাদা কাল বাজার থেকে যত সবজি নিয়ে এসেছিল সব একেবারে পেকে গেছে। কালকে কাঁচা ছিল, আজকে তো একেবারে পেকে টুস টুস করছে। হ্যাঁ, বলো কি? কি বলছো কি? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সবই তোমার ইচ্ছা মা, সবই তোমার ইচ্ছা। মহারাজ, এটা তো হবারই ছিল। তার মানে কি বলতে চাইছেন আপনি? মা দুর্গা কাজুর সন্দেশ খেতে চেয়েছেন, তাই হয়তো মায়ের ইচ্ছেতেই যা হবার তাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিক কথাই বলেছো। সবই মায়ের ইচ্ছেতেই হয়েছে। গোপাল, তুমি আর দেরি করো না। মা যখন নিজে তোমার থেকে কাজুর সন্দেশ খেতে চেয়েছেন, তখন তুমি ব্যবস্থা করো। আর দেখো সবাই যেন পাত পেরে সেই প্রসাদ খেতে পারে। স্বয়ং মা দুর্গার আদেশ, বুঝতেই তো পারছো। কি যে করি, হাতে বেশি অর্থও নেই। এখন এতগুলো লোকের জন্য উফ। গোপালের মুখটা একেবারে দেখার মতো। গোপালকে পাকে ফেলে কি যে ভালো লাগছে। এইবার বাছাধন বুঝবে ঠেলা। হ্যাঁ, কি বলছো? 20 কেজি কাজু লাগবে? হ্যাঁ গোপাল, এতগুলো লোক আছে, 20 কেজি তো লাগবেই। এইবার তো মনে হচ্ছে আমি শুকনো মাটিতে আচার খাবো। তুমি আর দেরি করো না, ঝটপট কাজুগুলো নিয়ে এসো দেখি। আমি আমি বরং ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। তুমি যাও, তুমি যাও তো দেখি, এখনই যাও। বাপরে, বাপরে কি ভারী। আরে, সবজির ঝুড়িতে রাখা ওটা কিসের থলে? এই ঠাকুর দাঁড়াও তো একবার। আরে, এটা তো ফল জাগ দেবার রাসায়নিক। কিন্তু এটা এখানে কিভাবে এলো? কে রাখলো? ঠাকুর, তুমি রেখেছো? না তো, আমি কেন রাখতে যাব? আচ্ছা, তাহলে কি এটার কারণেই সবজিগুলো নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেল নাকি ইচ্ছে করে নষ্ট করে দেওয়া হলো? হ্যাঁ, এই নাও গোপাল দাদা, এই নাও, এই হলো তোমার 20 কেজি কাজু। ঠিক আছে, কিন্তু পয়সাটা ভাই দুদিন পরে দেবো, বুঝলে? বুঝতেই তো পারছো, পুজোর মরশুম। আরে আরে ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এসো এসো। ইচ্ছে করে আমার কেনা সবজিগুলো নষ্ট করে দেওয়া হলো। কেউ তো একটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কে? ঠিক আছে, পুজোটা মিটে যাক, তারপর এই রহস্য তো আমি উদ্ঘাটন করেই ছাড়বো। হ্যাঁ, গোপাল দাদা, ও গোপাল দাদা, এই যে এদিকে এদিকে, একবার এদিকে শোনো দেখি। হ্যাঁ, কি হয়েছে? বলছি যে কাল না ওই মন্ত্রী মশাই আমার থেকে ওই
ফল পাকানোর জন্য বেশ অনেকটা রাসায়নিক নিয়ে গিয়েছিল, কিন্তু টাকা তো দেননি। বলেছিলেন কাজ হলে টাকা দেবে। তুমি একটু দেখো তো কাজ হয়েছে নাকি, তাহলে যেন ওই আমার টাকাটা দিয়ে যায়। কি মন্ত্রী মশাই ফলে জাগ দেবার জন্য রাসায়নিক নিয়ে গেছিল? হ্যাঁ, কালই তো নিয়ে গেলেন। দেখো তো এটা কি না? হ্যাঁ, এটাই তো। তার মানে 2 এ 2 4 মিলে গেল। এইবার ওই মন্ত্রীর পাকেই মন্ত্রীকে ফেলবো। গোপাল দাদা, ও গোপাল দাদা, কি গো, কি ভাবছো? হ্যাঁ, সব পরিষ্কার। এইবার গোপাল কাজু নিয়ে আসলেই চটপট সব আয়োজন শুরু করে দিতে হবে। আমি বরং এই ফাঁকে দুধটা জাল দিতে বসিয়ে দিই। হ্যাঁ, এই যে এই কাজু। এই যে গোপাল চলে এসেছে দেখছি। এবার আমাকে ঝটপট বলো দেখি, ওই পচা সবজিগুলো কোথায়? ওই সবজি তো আমি হেসেল ঘরের পেছনে রেখে এসেছি, ও দাসী পরে ফেলে দেবে। হেসেল ঘরের পেছনে? এই দাঁড়াও, এগুলো আমাকে দাও। ও বাবা, আজকে কোনো রান্না বান্নার বালাই নেই। আহা, বাবারে বাবা, একটু আরাম করে শুয়ে থাকি। হ্যাঁ, একটু বিশ্রাম নিয়ে তারপর রাজবাড়িতে ভোগ খেতে যাব। হ্যাঁ গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? আরে ও গিন্নি, এই দেখেছো, একটু আরাম করে শুয়েছি, শান্তি দেবে না? আরে কি হয়েছে নাকি? এত হাঁক ডাক কিসে? গিন্নি সময় নেই, তোমাকে এক্ষুনি রান্না করতে হবে। তাড়াতাড়ি রান্নাঘরে এসো। মা, আমি আবার এখন কি রান্না করব? আজ তো রাজবাড়িতে খাওয়া দাওয়া। হ্যাঁ, রাজবাড়িতে খাওয়া দাওয়া, কিন্তু তাও তোমাকে রান্না করতে হবে। কি মুশকিল, কি রান্না করব সেটা তো বলো। বলছি, আগে তো রান্নাঘরে এসো। কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই পাকা সবজির বীজ দিয়ে সন্দেশ বানাবো? আমি এই পাকা কুমড়ো পটল থেকে বীজগুলো তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। তুমি এগুলো ভালো করে শিলে বেটে নাও, তারপর ভালো করে দুধের সাথে জাল দিয়ে সন্দেশ বানিয়ে ফেলো, কেমন? আর তারপরেই তো হবে আসল মজা। কি যে তোমার সারাদিন খেলা খেলি চলে, আমি বাপু কিচ্ছু বুঝি না। তোমাকে এত বুঝতে হবে না গিন্নি, যেটুকু বোঝালাম সেটুকুই শুধু করো। বাবা রে, ইস, কি পচা গন্ধ। আরে বাবা রে বাবা। এই নাও তোমার সন্দেশ। না, সন্দেশ না, বলো পচা মন্ত্রীর জন্য বিশেষ পচা সন্দেশ। ঠাকুর, ওই সন্দেশগুলো যাকে দিতে বলেছি তাকে দিয়েছো তো? হ্যাঁ গোপাল, দিয়েছি। গোপাল, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথেই বসে পড়ো। না মহারাজ, আপনারা খান, আমি পরে বসছি। হ্যাঁ, দায়িত্ব যখন নিয়েছি সেটা ঠিকভাবে পালন তো করতে হবে। আপনারা শুরু করুন। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। খান মহারাজ, খান। গোপাল নিশ্চয়ই বেশ ভালোই জোগাড় করেছে, কি গোপাল? হ্যাঁ, তাই তো? হ্যাঁ মন্ত্রী মশাই, অনেক আছে, চিন্তা নেই। আপনারা শুরু করুন না। খান, একবার খেলে জীবনে আর সন্দেশ খাবার নাম মুখে আনবেন না। আজকে গোপালের অবস্থা খারাপ করে ছাড়বো। কি হলো মন্ত্রী, কি হলো তোমার? কি হয়েছে মন্ত্রী মশাই? এটা 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 কিসের সন্দেশ? আপনি যে সবজিগুলো ইচ্ছে করে নষ্ট করেছিলেন, সেই সবজিগুলোর পাকা বীজ দিয়ে আপনার জন্য বিশেষভাবে বানানো হয়েছে।
ভালো হয়নি? এসবের মানে কি কি বলছো? মহারাজ, আমার বাজার করা সবজিগুলো এমনি এমনি নষ্ট হয়ে যায়নি। ওগুলো মন্ত্রী মশাই ইচ্ছে করে রাসায়নিক দিয়ে নষ্ট করে দিয়েছে। কি মন্ত্রী মশাই, ঠিক বলছি তো? মানে বাবা, আমি আসলে আসল নকল করে আর কোনো লাভ নেই মন্ত্রী মশাই, সবাই সবটা জেনে গেছে। এবার সত্যিটা স্বীকার করুন। ছি ছি মন্ত্রী, শেষে কিনা তুমি এই কাজ করলে? এতগুলো সবজি এইভাবে নষ্ট করলে? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আসলে আপনি গোপালের উপরে সব দায়িত্ব দিয়েছেন, সেই হিংসেতেই। পুজো পালির দিনেও তোমার মনের মধ্যে হিংসে? না, তোমাকে এইবার একটা কড়া শাস্তি দিতেই হবে। শাস্তি? না 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 মহারাজ, মহারাজ শাস্তি দেবেন না, শাস্তি দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আর কোনো ভুল হবে না, কোনো অন্যায় হবে না। মহারাজ, মহারাজ দয়া করে শাস্তি দেবেন না, মহারাজ শাস্তি দেবেন না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই কাজুর সন্দেশ বানাতে যা খরচ হয়েছে তার সবটা আমি তোমার বেতন থেকে কেটে নিয়ে গোপালের হাতে তুলে দেব। আর শুধু তাই নয়, এই পুজোতে খাওয়া দাওয়ার যত খরচা হবে সব তোমাকেই করতে হবে। নয়, হ্যাঁ। মন্ত্রী মশাই, কাল কিন্তু 300 লোকের নিমন্ত্রণ, মনে আছে তো? ওরে বাবা রে! বানরগুলোকে দেখো শুধু, কেমন লাফাচ্ছে! ও বাবা! এই 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 বাঁদর, আয় 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 আয়, গোপালের টাকে চাটি মেরে যায়। এ বাদর, আয় আয়। এই বাদর 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 বাদর, আরেকটু লাফা দেখি, লাফা! আরেকটু আরেকটু! কি মজা! একটু ধরাধরি খেলবেন নাকি? হ্যাঁ, যা বলেছো, খেললে মন্দ হয় না, বেশ ছোটাছুটিও হবে তাহলে। খবরদার না, দৌড়ি করবেন না, আপনি পারবেন না। কেন গোপাল, কেন? তুমি দৌড়তে পারবে না বলে কি উনিও পারবেন না? আমি খেলবোই খেলবো, চলো তো খেলি। হ্যাঁ, এই বাদর বাদর, আয় 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 আয়, আমার ধর দেখি, আয় 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 আয়। ই বাবা, মুখ ভাঙাবেন না, যখন তখন তেড়ে আসবে। আরে কি ভয় পাবেন না, আপনিও ওদের মতো ওই গাছের ডালে উঠে পড়ুন। হ্যাঁ, এই বাদর, এই দেখ, আমিও কেমন গাছে উঠতে পারি। আমি না তোদের বন্ধু? না, উঠবেন না, পড়ে যাবেন। ওইভাবে কোনো মানুষ ঝোলে না। দোল দোল দোল, বাদরের মতো আমিও গাছে উঠে খালি দোল 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 দোল। এই তো এই তো এই তো, কি সুন্দর লাগছে দেখতে। এই 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 এই, আমাকে ধরো ধরো ধরো! আরে রে রে রে, গাছের ডাল ভেঙে গেল, আমি পড়ে যাচ্ছি। আরে রে রে রে, পড়ে গেলাম গো। কি 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 হলো রানী? কি 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 হলো? ও, পড়ে গেছো? তা তুমিও কি গাছ থেকেই পড়লে? কই, তোমায় তো কোনো গাছে বাঁদরের মতো ঝুলতে দেখলাম না। কি বাঁদরের মতো গাছে ঝোলা? বলি, আমার সঙ্গে কি মজা করছেন? এই রাত্রে গাছ কোথায় পেলেন মহারাজ? সেই তো ভাবছি, সব গাছগুলো কোথায় গেল? ওরাই বা কোথায় সব? দেখুন, একে তো মাটিতে ফেলে দিয়েছেন, তাই সব ফালতু কথা বলা রেখে দয়া করে আমাকে এখন তুলুন তো মাটি থেকে। খুব জোরে লেগেছে। কি আমি ফেলেছি তোমায়, না তুমি গাছের ডাল ভেঙে পড়েছো? দেখুন, রাত বিরেতে আমার এমন মশকরা মোটেই ভালো লাগছে না মহারাজ। দয়া করে আমাকে উঠতে সাহায্য করুন। ও মা, আমার পাতে তো কোনো ব্যথা অনুভব হলো না, দিব্যি নেমে পড়লাম। পড়েছি আমি, ফেলেছেন আপনি। আপনার পায়ে ব্যথা হতে যাবে কেন মহারাজ? না, আমারও লেগেছিল। আরে বাঁদরগুলোর সাথে খেলছিলাম না, তারপর তো গাছ থেকেও পড়ে গেলাম। লাগবে না বলো? বাঁদর, গাছের ডাল, এসব কি? হ্যাঁ তো, মন্ত্রী গোপালও ছিল আমার সাথে, ওই যে ছোটবেলায় গো। এবার বুঝেছি, আপনি স্বপ্ন দেখছিলেন, তাই স্বপ্নের ঘোরে সাধের বাঁদরদের সাথে খেলতে গিয়ে আমায় ফেলে দিয়েছেন। তাই তো দেখছি, আমি সেই ঘরেই রয়েছি। তোর দূর, আর ভাল লাগে না। মহারাজ কোমরে বেশ ব্যথা লাগছে, আপনি আর এমন করবেন না মহারাজ। শুয়ে পড়ুন দেখি। শুয়ে পড়ুন। না, ভালো লাগছে না, আমি ছোট্টবেলার মতো বাঁদর খেলা দেখব। সে না হয় আপনি বাঁদর খেলা দেখবেন, দেখুন মহারাজ, কিন্তু দয়া করে
আমাকে আর এমন কোনো সমস্যায় ফেলবেন না মহারাজ, আমি শুলাম। ও বাবা, কাল সকালে আবার শ্যাকরা আসবে, আমার অনেক কাজ। হ্যাঁ, আপনিও শুয়ে পড়ুন। আমি কালকেই রাজসভায় কথাটা পারবো। কতদিন বাঁদর খেলা দেখিনি। কি ব্যাপার মহারাজ, আপনি কি কোনো কারণে বিচলিত রয়েছেন? কি হয়েছে বলুন মহারাজ। মনে হচ্ছে মহারাজের মন খারাপ হয়েছে। এই একটা কথা তুমি এত বছরে একেবারে প্রথমবারই ঠিক বলেছ হে জ্যোতিষী। কিন্তু মহারাজ, আপনার কেন মন খারাপ হয়েছে যদি বলেন? আমরা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনার মন ভালো করার একটা উপায় বার করব। মন খারাপ যাতে একেবারেই না হয় তার কিছু উপায় বার করতে পারলো না, সে আবার মন ভালো করার উপায় বার করবে। মন্ত্রী মশাই, দয়া করে একটু থামুন দেখি। আমি ছোটবেলার মতো বাঁদর খেলা দেখতে চাই। আমি কালকে স্বপ্নে দেখেছি আমি বাঁদরদের সাথে খেলছি। যার জেরে উনি আমাকে একেবারে মাটিতে ঠেলে ফেলে দিয়েছিলেন। বৈদ্যমশাই, একটু কোমর ব্যথার পাচন দেবেন আমায়। কি রানী, তুমি এখানে? কি ব্যাপার? এই মাত্র শ্যাকরা সীতাহারখানা দিয়ে গেল, দেখাতে এলাম তাই। আপনাদেরকেও বলছি, দেখুন হারখানা কেমন মানাবে আমায়। ভীষণ ভালো, চমৎকার, অপূর্ব। এই বয়সেও শখ কম নয়, আদিক্ষেতা যত। কি মন্ত্রী মশাই, আপনার গলা তো শুনতেই পেলাম না। হারখানা দেখে নিজের বউয়ের কথা ভাবছেন বুঝি? এই সেরেছে। আগে হ্যাঁ, মানে না না রানীমা, না। যাই হোক, যেটা বলছিলাম তখন, আপনারা দয়া করে মহারাজের জন্য বাঁদর খেলার ব্যবস্থা করুন, না হলে রোজ রাত্রে আমায় বোধহয় এক আধবার মেঝেতে পড়ে যেতে হবে। আমি বাঁদর খেলা দেখবই দেখব। আমি মন্ত্রী মশাই আর গোপালকে বিশেষ করে অনুরোধ করে গেলাম, ব্যাপারটা একটু দেখবেন। সভা শেষ করার আগে সবাইকেই বলছি, যে আমার জন্য বাঁদর খেলার বন্দোবস্ত করতে পারবে তাকে আমি এ মাসে বেতনের সাথে অতিরিক্ত 3 থলি মোহর দেব। মহারাজ, বাঁদর খেলা দেখানোর লোক পাওয়া এখন বড় মুশকিল। বাঁদর জোগাড় করে বাঁদর খেলা নাও, এবার খুঁজো বাঁদর, বোঝো ঠেলা। এমন তো কোনো পাচনও জানা নেই যা দিয়ে বাঁদর তৈরি করে খেলা দেখানো। আমি কিচ্ছু জানি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। মহারাজ আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আছি। খেলা দেখানোর ব্যবস্থা আমি করব। তা মন্ত্রী মশাই, আপনি কি নিজেই বাঁদর সাজবেন? খেলা দেখানোর জন্য ভালোই মানাবে বেশ। মহারাজ আপনি বাজে কথায় কান দেবেন না, আমায় কটা দিন সময় দিন। বেশ, 7 দিন সময় দিলাম। তুমি সভায় না এসে বাঁদর খুঁজে খেলা দেখানোর বন্দোবস্ত করো। কি গো, এত মন মরা কেন? মহারাজের একখানা আবদার রাখতে পারলাম না, বুঝলে? কি আবদার শুনি? উনি চেয়েছিলেন বাঁদর খেলা দেখতে, কিন্তু খেলা দেখানোর লোক এই রাজ্যে পাবো কোথায় বলো তো? ও বাবা, না 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 না, তেমন লোক মনে হয় না এই রাজ্যে আছে। হ্যাঁ, সেই জন্যই তো মনটা খারাপ গো। একটাই উপায় আছে, তুমি যদি বাঁদর সেজে প্রাসাদে গিয়ে খেলা দেখাও। হ্যাঁ গিন্নি, আরে বাবা, মন খারাপের সময়ে একটু হাসি পেলে ভালোই লাগে, তবে কার কথা কখন মিলে যায় বলা যায় না কিন্তু। হ্যাঁ, সেই যদি সত্যি বাঁদর হতাম তাহলে কি আর তুমি আমার কাছে থাকতে গো? থাকতে তো সেই গাছে। যা বলেছো গিন্নি, ঝুলে ঝুলে হুপ হুপ করতাম তোমার দিকে তাকিয়ে। যাকগে, এই বলি কি শোনো, মন খারাপ করো না, এই সবাইকে সব সময় খুশি করা যায় না। হ্যাঁ, এখন এসব ভাবনা ছেড়ে গরম ভাত আর পুঁটি মাছের ঝোল খাও দেখি। হ্যাঁ, কি বলছো? সীতাহার বানিয়েছেন রানীমা? হ্যাঁ, ওটা এখন রানীমার, কিন্তু কদিন পরে তোমার।
তাহলে কি আমি বাদর সাজবো? না, তোমাকে আমি বাঁদর সাজিয়ে লাফাতে দিতে পারি। আরে আরে, হার পাওয়ার জন্য তো এখনই যা লাফাচ্ছি, তাই কদিন বাদর সেজে লাফাতে আমার কোনো অসুবিধে নেই। ভগা বউ দিয়েছো বটে, যে কিনা আমার থেকেও এক কাঠি উপরে। কি বলছো বিড়বিড় করে? আমার নামে নিন্দা মন্দ করছো নাকি? এই, আমার ঘাড়ে কটা মাথা শুনি। যাকে বলো বলো, কেমন লাগলো ঘটাকে দিয়ে কানুর বাঁদরগুলোকে ব্যবহার করিয়ে হাড় চুরি করার মতলবটা শুনে? নিজে ঠাক নিজে পেটাতে নেই মশাই, তবুও বলছি তুমি একদম রত্ন। এইসব মতলব ভাজতে তোমার জুড়ি মেলা ভার। বেশ, এবারে তাহলে খেতে দাও, তারপর একবার ঘটার ডেরায় যাব। কি বলছেন? বাঁদরদের সাথে ভাব জমাতে হবে? হ্যাঁ, আরে বাবা, ভয়ের কি আছে? তোকে তো আর বাঁদর সাজতে বলছি না। এর থেকে বাঁদর সাজা সোজা। এক্ষুনি বলে দিচ্ছি, 3 থলি মোহর অগ্রিম দিতে হবে। উফ, এর খালি মোহর আর মোহর। দেব দুটো মুড়ানোর বসন। দেখুন মন্ত্রী মশাই, আপনার বদমাইশিটা আছে বলেই আমাদের পেটটা চলে যায়। তাই বলে কঠিন কাজ করাবেন আর মোহর বেশি দেবেন না, এমন করলে হবে কি করে? শোন, কাজটা খুব সহজ। কানুর যে বাঁদরগুলো আছে ওরা সব প্রশিক্ষিত। তোকে কদিন কানুর ওখানে গিয়ে বাঁদরগুলোর সাথে ভাব জমাতে হবে। আচ্ছা, তারপর? বাঁদরগুলো তোকে চিনে গেলে তুই বোবা বাঁদরওয়ালা সেজে মহারাজকে খেলা দেখাতে আসবি। আর তারপর একদিন সুযোগ বুঝে রানীমার গলা থেকে হারখানা ওই বাঁদরগুলোকে দিয়ে হাতিয়ে নিবি, বুঝলি? আমার কোনো বিপদ হলে? আরে কিচ্ছু হবে না, আর হলেও সেসব আমি দেখে নেব। কানুকে আমার সব বলা আছে, চিন্তা করিস না। আমার মোহরটা? কাজটা হয়ে গেলেই পেয়ে যাবি। তোমার কি মনে হয় মন্ত্রীমশাই পারবেন কথা রাখতে? দেখো, এই রাজ্যে তো অমন লোক নেই যে এই খেলা দেখায়। হয়তো ভিন রাজ্য থেকে লোক আনবে। মহারাজেরই বা এমন খেয়াল চাপলো কি করে কে জানে? কার কখন কি খেয়াল চাপে বলা মুশকিল হে বিজ্ঞানী। এ গোপাল, ওই দেখো মন্ত্রীমশাই আসছেন। হ্যাঁ, এইদিকেই তো হনহনি আসছে। কি ব্যাপার মন্ত্রীমশাই, খুব তাড়ায় আছেন মনে হচ্ছে। তোমাদের মতো তো আর অকম্মার ঢেকি হয়ে ঘুরতে পারি না। তা ঠিক, সব পারেন। খুব শিগগির রাজপ্রাসাদে বাঁদরদের খেলা দেখাতে নিয়ে আসছি। বাবা, অগ্রিম সুস্বাগতম জানাই আপনাকে ও আপনার সঙ্গী সাথীদের। মন্ত্রী মশাই, আমার ছেড়ে দিন মন্ত্রী মশাই, এ কাজে আমার দ্বারা হবে না। কেন রে? এই বাঁদরেরা একবার আমার কথা শুনছে তো পরক্ষণেই আমায় তাড়া করছে, দাঁত খিচুচ্ছে। দূর যত সব, তুই কোনো কাজের নয়। দেখ দেখ দেখ, আমি ডাকছি, ওরা কেমন আসবে দেখ। দেখ, আয় 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 আমার কাছে আয়, পিঠটা একটু চুলকে দে, আয় 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 আয়। আপনাকে ওরা মানছে মন্ত্রী মশাই, কিন্তু আমায় তো। আমি কদিন এসে ওদের জ্যাঠা হয়ে গেলাম, আর তুই এই কদিনে কাকা হতে পারলি না। কি যে করি আমি কিচ্ছু জানি না। কালকে এসে তোকে বোবা বাঁদরওয়ালা সাজিয়ে নিয়ে যাব, পোশাকটা পরে নিস। দারুণ দারুণ। সত্যি খেলা দেখে মন ভরে যাচ্ছে। ও ভাই, তোমার বাদরদের নাম কি গো? এই ভাই কথা বলতে পারে না, ওর আকারে ইঙ্গিতেই বাঁদরেরা খেলা দেখায়। বাহ, শুধুমাত্র আকারে ইঙ্গিতেই এত সুন্দর প্রশিক্ষণ দিয়েছো, সত্যি তোমার তুলনা নেই। কি রানী, খুশি তো? এই যে আমি কিন্তু কালকেও খেলা দেখতে চাই। আমিও চাই। মন্ত্রী, আমরা সবাই খুব খুশি হয়েছি।
এই না তোমার এক থলি মোহর। অগ্রিম না দিয়ে পারলাম না। ভালোয় ভালোয় আজকের খেলাটা হলো, তুই কালকেই কাজটা সারবি। কি ব্যাপার বলো তো, মন্ত্রীমশাইয়ের সাথে ওই লোকটার খুব ভাব দেখছি। হ্যাঁ, চেনাশোনা তো, সেই জন্যই অত ভাব। মন্ত্রীমশাই ঠিক ধরে নিয়ে এলো, ফিস ফিসে কি অত বলছে কে জানে। যাকে যাক, বলতে দাও। আর হ্যাঁ, তোমাকেও ফিসফিসিয়ে আমার সাথে কথা বলতে দেখে ওরাও হয়তো ভাবছে এইটাই যে বেটারা আমাদের নামে কিছু বলছে কিনা কে জানে। মহারাজ, মহারাজ শুনছেন? সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কি হয়েছে রানী? এ কি লালটু বল্টু পল্টু কই? আপনার ওই লালটু বল্টু পল্টু তিনজনে মিলে আমার গলা থেকে সীতাহারখানা ছিনতাই করে হুপ হুপ করতে করতে এ গাছ ও গাছ লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেল মহারাজ। এ বাবা, লালটু বল্টু পল্টু তোরা পালিয়ে গেলি, তাহলে আমায় খেলা দেখাবে কি? মহারাজ, আমার হারের কথাটা ভাবুন। লালটু বল্টু পল্টু, আমার সীতাহার। গোপাল, গোপাল কিছু একটা করো। আমার লালটু বল্টু পল্টু, ও গোপাল কিছু একটা করো। প্রহরী, যাও বাঁদরওয়ালাকে ডেকে নিয়ে এসো। মন্ত্রী মশাই কই? ওনার তো চেনা এই লোক, ঠিক আছে? উনি যখন উপস্থিত নেই, ইয়াদারা তোমরা একে বেঁধে রাখো। গোপাল, এই লালটু বল্টু পল্টুকে না পেলে আমি কিন্তু আমরণ অনশনে বসবো। গোপাল, আমার হার না পেলে আমি আমরণ অনশনে বসবো। আরে, আমি তো উভয় সংকটে পড়লাম, কিন্তু মন্ত্রী মশাই আজ হুট করে অনুপস্থিত হলেন কেন? দেখা যাক, কিছু যদি লোকটার থেকে জানতে পারি। কি অন্ধকার! তাও ভালো মন্ত্রী মশাই, আপনি এসেছেন। তোকে তো বলেইছিলাম আমি আসবো। রে কি, মন্ত্রী মশাই না? লোকটাকে কিছু বলছে মনে হচ্ছে। মোহরের থলিটা দিন মন্ত্রী মশাই, আপনার কথা মতো হার চুরি করিয়েছি ওই হতচ্ছাড়া বাদরগুলোকে দিয়ে। সব পাবি, এখন এই দড়ি খুলে দিচ্ছি, শিগগির পালা ঘটা। হারটা কি ওই বৌঠানের কাছে আছে? হ্যাঁ, বাদরগুলো তো আমার হাতেই দিল। কি শিক্ষিত রে বাবা। ঠিক আছে ঠিক আছে, চলুন এবার পালাই। এবারেও মন্ত্রী ষড়যন্ত্রী হয়েছে, আর ঘটা কিনা সাগরেদ। দেখাচ্ছি মজা। কি ব্যাপার দাদু, বাঁদর সাজতে হবে নাকি? কলা কই? কলা কলা দাও আমাদের। সব দেওয়া হবে, কিন্তু এখন আমার কথাটা মন দিয়ে শোন। বলো দাদু, বলো। মন্ত্রী মশাই ঘটার সাহায্য নিয়ে কিছু প্রশিক্ষিত বাঁদরকে দিয়ে রানীমার হার চুরি করিয়েছে। হার চুরি করে সেই বাঁদরগুলো এখন উধাও। হারটা এখন কোথায় আছে? সেই হার এখন মন্ত্রীর স্ত্রীর গলায় রয়েছে। আমাদের মহারাজ বাঁদরগুলো চলে যাওয়ার পর থেকে মুষড়ে পড়েছেন। তিনি জেদ ধরেছেন বাঁদর খেলা দেখবেনই। এদিকে রানীমার হারও উদ্ধার করতে হবে। আই পুটি নাপলা বাঁদর সেজে তোর দাদুর সাথে রাত সবাই খেলা দেখাতে যাবি, আর উল্টে তুই বাঁদর সেজে হারটা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার করে রাত সবাই চলে যাবি। হ্যাঁ, কি বোঝা গেছে তো সকলে? একদম।
গোপাল, তুমি হার উদ্ধার না করে বাঁদর নিয়ে এলে খেলা দেখাতে? গোপাল, খুব ভালো করেছো। তুমি আমায় এত শ্রদ্ধা করো দেখে বুকটা ভরে গেল। আমার কথার কি কোনো দাম নেই গোপাল? তুমি কি আমায় শ্রদ্ধা করো না? আমি আপনাদের দুজনকেই খুব মানি মহারাজ। আপনি খেলা দেখুন। আর রানীমা, আপনার হাটটার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হলো গো। কথা যখন দিয়েছি তখন নিরাশ কিছুতেই করব না। বাহ 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 বাহ, অসাধারণ খেলা। ওহ, কি হাসিটাই না পাচ্ছি। অসাধারণ। দারুণ দারুণ। অসাধারণ। এ কি দেখছি আমি? ওই তো আমার হাটটা, একটা বাঁদর নিয়ে আসছে। এ কি? তাই তো গোপাল, এরা কি আমার লালটু বল্টুর ভিতরে কেউ? আগে না মহারাজ, আপনি ওখানে বা এখানে যাদেরকে বাঁদর হিসেবে দেখছেন তারা কিন্তু আসলে মানুষ। কি মানুষ? এরা আসলে কারা? আমার হাটটাই বা কোথায় ছিল? মহারাজ, রানীমা, এরা আমার সাঙ্গপাঙ্গ, পুঁটি, ন্যাপলা, গুলটে। আর আপনার হাটটা কোথায় ছিল রানীমা, তা দেখার জন্যে আমার সাথে আপনাদের এক জায়গায় যেতে হবে। চলো চলো চলো। একদম হাত ঠিক করে চুরি করতে পারো না, আজকে তোমার খাওয়া বন্ধ। আরে একটা বাঁদর এলো আর হাটটা তুমি দিয়ে দিলে? যাচাই করলে না বাঁদরটা আসল না নকল? আগের দিনও তো আমার হাতটা একটা বাঁদরে দিয়েছিল। ওই দিন তো সাথে আমি ছিলাম। আমি ভেবেছিলাম তুমি বুঝি বাদুরটাকে নিয়ে আমার সাথে লুকোচুরি খেলছো। তুমি তুমি তাই বলে কিছু যাচাই করবে না? বাদুরের আবার নকল আসল হতে পারে, মাথায় আসেনি। একই আরে আরে একই, দরজা বন্ধ করছো কেন? গিন্নি, ও গিন্নি, আরে তুমি কি সত্যি ঢুকতে দেবে না গিন্নি? ও মন্ত্রী, মন্ত্রী। একই মহারাজ, আপনারা সবাই? আমরা সব শুনে নিয়েছি, আর আমি একজনকে বাঁদর সাজিয়ে হাটটা নিয়ে গেছি মন্ত্রী মশাই। এই যে মন্ত্রী, তুমি তো আজ আর ঘরে ঢুকতে পারবে না, তাই বাঁদরের মতো গাছেই ঝোলো। খিদেও তো পাবে, তাই কলাই খাবেন। গাছের ডালে ঝুলে ঝুলে কলা খাবে দুলে দুলে। মহারাজ, মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আর করবো না মহারাজ, ছেড়ে দিন। না না না, কলাগুলো শেষ করো। মন্ত্রী মশাই, দুলে দুলে কলা খান। আর মুখ দিয়ে আওয়াজ করো, হুফ হুফ। মহারাজ ছেড়ে দিন। হুপ 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 হুপ। কই গো গিন্নি, গেলে কোথায়? দাও দাও দাও, ঝোল ঝাল অম্বল যা রেখেছো তাই চটপট বেড়ে দাও দেখি। হবে না, আগে হাতের কাজ ছাড়বো, তারপরে ভাত বাড়বো। গিন্নির গলায় সেই এক গান। না না, এবার একেবারে কান ঝালাপালা করে ছাড়বো। ছাড়বো না, এবারে আর ছাড়বো না। একজন ভাই ফরমাস খাটার লোক আমার লাগবেই লাগবে। এই কি হলো? কথাটা কানে ঢুকলো? মহা মুশকিলে পড়া গেল তো এবার। না না, গিন্নি যা গো ধরেছে তাতে মনে হচ্ছে আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। দেখি কি করা যায়। সবাই মিলে ছোঁয়াছুঁয়ি খেলি। দাদু বলেছে ছোটাছুটি করলে খিদে বাড়বে আর শরীরও চাঙ্গা থাকবে। আরে আরে, ওই দেখ গোপাল দাদু এসে গেছে। চল চল, কানামাছি খেলি, ছোটাছুটিও হবে আর মজাও হবে। সেই ভালো, এটাতেও খুব মজা হবে। ও দাদু, চলে এসো চলে এসো, আজকে তুমি আমাদের সঙ্গে খেলো। ওরে না রে না, ছাড় ছাড়, আমায় ছাড় দেখিনি। আমাকে যে 5 মাস খাটার লোক খুঁজতে হবে এখন। কানামাছি ভো ভো করতে করতে ঠিক কাজের লোক ধরে ফেলবে তুমি। তোরা তো আচ্ছা গেঁড়া কলে ফেললি আমায়। বেশ চল চল, এত করে যখন বলছিস তখন তোদের আবদার আর খেলবো না। চল চল। নে নে, গামছা দিয়ে দাদুর চোখ দুটো আচ্ছা করে বেঁধে দে, যেন কোনো ফাঁক ফোকর দিয়েও কিচ্ছুটি দেখতে না পায়। এই তো, একেবারে চেপে বেঁধেছি। নাও দাদু, এবার ধরে দেখি। ওফ, কি
কি করেছিস রে? কিছুই তো ওই নজরে পড়ছে না তো। দাদু ধরতে পারে না, দাদু ধরতে পারে না। ওই রে গেরি কোথায় সব? কাউকে তো নাগালের মধ্যে পাচ্ছি না। এই তো পেয়েছি একটা। এবার পালাবি কোথায়? হ্যাঁ আরে আরে এই যে কিলে পচা, একেই বলে ওপরওয়ালা যা করে তা মঙ্গলের জন্য। ধরে যখন ফেলেছি তখন তুই ফাই ফরমাস কাটার লোক হয়ে আমার সঙ্গে আমার বাড়ি যাবি। চল আমার বাড়ি। বিয়েতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। শীষকে চুরি করা ছেড়ে দিয়ে সৎ পথে থাকার চেষ্টা করছি আজকাল। এবার না হয় ফাই ফরমাস সেটাই খাবো। দেখো গোপাল দাদু, আমাদের কথাই ঠিক হলো তো। খেলতে খেলতে তুমি কেমন কাজের লোক পেয়ে গেলে। ওই গো গিন্নি গেলে কোথায়? খালি হাতে নয়, দেখো দেখো এবারে একেবারে তোমার মুশকিল আসানকে সঙ্গে নিয়ে তবে বাড়িতে ফিরেছি। ওই দেখি দেখি কি করেছো? কাজের কাজ আদৌ কিছু করলে কিনা দেখি। হ্যাঁ কি হলো গিন্নি, তোমার মুখটা হঠাৎ বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? এ তুমি কাকে ধরে এনেছো? এই যে কেলে পচা, এ কিনা খাটবে আমার ভাই ফরমাস। হ্যাঁ না খাটার কি আছে? পচা আমাদের খুব ভালো ছেলে, বুঝলে? বিশ্বাস না হয় তো পরে পরে দেখো না গিন্নি। এ কি আর আমি দেখবো না ভেবেছো? ধরে যখন এনেছো তখন বাজিয়ে তো দেখবো ওকে। পচা এই বলি দলানটা ঝাড় দে তো দেখি। তারপর পুকুর থেকে 2 বালতি জল এনে বাসন কটা ধুয়ে ফেলতে হবে চটাপট। দেখো গিন্নি, দেখো দেখো রত্ন চিন্তা আমার কোনো ভুল হয়নি। এখন বেশ চটপটে হয়েছে দেখছি। তবে ছিল না গিন্নি, কাজের ব্যাপারে পচা তো বরাবরই যাকে বলে ওই ধরতক্তার মারপিট। এই দিকটা যখন সামলে গেছে তখন আর কোনো চিন্তা নেই। এবার আমি খোলা মনে রাজসভার কাজ করতে পারবো। গোপাল, তোমাকে যেন আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে, তার কারণটা কি আগে বলো দেখি। না না মহারাজ, তেমন কিছু নয়। আসলে মাথা থেকে একটা ভার নেমেছে। কয়েকদিন ধরে একজন ফাই ফরমাস খাটার লোক খুঁজতে বলেছিল গিন্নি। সে যাই হোক, ওই কেলে পচাকে কবজা করে যা হোক একটা ব্যবস্থা করা গেছে, আর গিন্নিকেও ঠান্ডা করা গেছে। বুঝলাম, এই বলে ভাগ্যের পরিহাস। ওদিকে আমার রানী গরম হয়ে গেছে বলে আমার মাথা ভার, আর এদিকে গোপাল কেমন হালকা হয়ে ঘুরছে। আমি থাকতে তাই আবার হয় নাকি? গোপালের ফুরফুরে থাকা আমি পীর করছি। তককে তককে থেকে এমন কলকাঠি নাড়বো যাতে কেলে পচা হয় গোপালের বাড়ি ছেড়ে পালাবে, তাহলে আমার ফাঁদে পড়ে মাথা চাপড়াবে। শুধু ঘরের কাজে রক্ষে নেই, ওরে বাইরের কাজ করে দেখাতে হবে। আর মাথার ঘাট পায়ে ফেললে ঠাকুরও নিশ্চয় মুখ তুলে চাইবেন। আরে আরে এটা কি? এটা তো একটা কঙ্কন। বাবা, কাঠ কুড়াতে এসে কি পেলাম আমি? এই তো সৎ পথে চলেছি বলে বন্দরে নির্ঘাত খুশি হয়ে এই কঙ্কন আমার উপহার দিয়েছেন। যাক, দিয়েছেন যখন এই কঙ্কন বিক্রি করে যে অর্থ পাবো তাই দিয়ে না হয় কোনো কাজ কাম শুরু করবো। খুব ভালো হয়েছে। ও আমাদের আমাদের কি কষ্টের জীবন রে বটা। জঙ্গল থেকেই শুকনো ডালপালা জোগাড় করে নিয়ে গেলে তবে চারটে ফুটিয়ে খেতে পারবো। তারপর আবার মন্ত্রী মশাইয়ের কাছে কথাও শুনবো। কি হলো, তুই আবার মুখে কুলু পেটেছিস কেন? ও বুঝেছি, কাজের সময় কথা বলবি না, তাই তো? তাহলে বলিস না।
তবে মন্ত্রী মশাই যে দায়িত্বটা দিয়েছেন সেটা ভুলিস না যেন। আমাদেরকে কে দেখে তার ঠিক নেই, আবার ওই কেলে পচাকে দেখতে হবে, ওর ওপর আবার নজরদারিও করতে হবে। কি বলছিস? হ্যাঁ, পারবি না? তাহলে জেনে রাখ, মন্ত্রী মশাইও ছাড়বে না। ওহ, এখন কোথায় যে যাই, কোথায় গেলে কেলে পচার দেখা পাই। কি হলো বলতো? কি ইশারা করছিস? আরে আরে, কি যাকে আমরা এদিক ওদিক খুঁজি সে যে দেখি আসছে হাঁটি হাঁটি। আরে 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 বটা দে ঘটা দে আর তোমরাও আমার মতো কাঠকুটো জোগাড় করতে মাথার দাম পায়ে ফেলেছো বুঝি? না ফেলে উপায় কি বল? আমাদের কি তোর মতো ওই শীত কাটার অভ্যেস আছে না সুযোগ আছে বল? সোজা পথে আয় করে খাই, তাই খাম ফেলা ছাড়া উপায় নেই। আমি আর বাঁকা পথে নাই গো দাদা, সৎ পথে আসি বলে দেখো না কেন, দেখো না বন্ধে দিয়ে আমার এই সোনার কঙ্কন দিয়েছেন। এবারে কঙ্কন নিয়ে আমি শ্যাগলার কাছে যাচ্ছি, ওর কাছে এটা বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে পাকা ব্যবসা করবো। হ্যাঁ, বনদেবী সোনার কাঁকন দিল। তোমরা এরকম ফিস ফিস করে কি বলা করতেছো গো? আমি কি ভুল কিছু করেছি নাকি? ভুল বলে ভুল বলে মন্ত্রী মশাই থাকতে এটা বিক্রি করার জন্য ওই শ্যাকরার কাছে যাওয়ার কি দরকার বল? তুই বরং আমাদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কাছে চল, আমরা ওকে ওই গুছিয়ে সুজিয়ে ভালো দামে বিক্রি করার ব্যবস্থা করে দেব। তাই চলো তবে। বটা ঘটাকে যে কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্তে থাকবো তার উপায় নেই। সেই তখন থেকে হন্টন আর হন্টন করতে করতে আমার পা দুটো টনটন করছে, তবু ওরা এসে একটা কোনো ভালো খবরও দিতে পারলো না। এই তো আমরা এসে গেছি মন্ত্রী মশাই। আর সঙ্গে ওই পচাকেও নিয়ে এসেছি, কি নাকি ওই বনদেবী একটা সোনার কাঁকন দিয়েছে। আর ঘটা দাদা বললো যে আসল মূল্য নাকি আপনি দিতে পারবেন, তাই তো সে আপনার কাছে এলাম গুটি গুটি পায়। ঠিকই তো বলেছি, অন্য কারুর কাছে গেলে ঠকিয়ে দিতে পারে, কিন্তু আমি এর যা দাম সেটাই দেব। তবে আবার কি মন্ত্রী মশাই? তবে এই কাঁকনের যা দাম সেই অর্থ এখনই তো আর আমার কাছে নেই। তাহলে কি হবে? কি আবার হবে? তুই বরং পরের দিন এই কাঁকন নিয়ে আবার আমার কাছে ভয় নেই, আমি ভালো দাম দেব। তবে তার আগে চুপি চুপি একটা কথা বলি শোন। এই কাঁকন পাওয়ার আনন্দে আজ আর গোপালকে রাজসভায় আসতে দিস না। যা গিয়ে তোর মনিবকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়া দেখি। বেশ, আপনি যেমন বলছেন তবে তেমনই করবো। এটা কেমন হলো মন্ত্রী মশাই? আমরা এটা ওটা টুপি পরিয়ে ওকে এখানে নিয়ে এলাম, আর আপনি কাঁকন সমেত ওকে যেতে দিলেন। ওরে আমার কি আর তোদের মতো এলেবেলে বুদ্ধি? হাততালে একটা সুযোগ পেয়ে গেছি, এটাকেই তো কাজে লাগাতে হবে। এবার এমন চাল চালবো যে পচাকেও ভাগানো যাবে আর গোপালকেও পেঁচে ফেলা যাবে। কি হলো কি গিন্নি? তুমি এমন আনটান করছো কেন? বলি মাথাটা ঠান্ডা করে একটু বসো দেখি। একটু যে শান্ত হয়ে বসবো তার উপায় আছে? এই পচাটাকে সেই কখন কাঠকুটো আনতে বলেছি, এখনো কোনো পাত্তা নেই। আরে সে কি আর কোলের ছেলে যে হারিয়ে যাবে? ঠিক চলে আসবে, ওকে নিয়ে অত ভেবো না তো। না ভাবার আর কি আছে, এই তো আমি চলে এসেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছ। বলি এত বেলায় কাঠকুটো নিয়ে এলে রান্নাটা চাপাবো কি করে? রান্না আপনি কেন করবেন? রান্না তো করবো আমি।
আপনারা আজ পায়ের উপর পা দিয়ে খাবেন আর বিশ্রাম করবেন। সে না হয় করবো, তবে আজ আবার তোর কি হলো? কি আনন্দে রেঁধে খাওয়াবি আমাদের? আজ কাঠকুড়োতে গিয়ে এই সোনার কাঁকন পেয়েছিল গোপাল দাদা। নির্ঘাত বনদেবী আমার উপর প্রসন্ন হয়ে আমারও কাঙ্গন দিয়েছেন। আনন্দ হবে না? মা, এ তাই নাকি? এই কই দেখি 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 দেখি। হ্যাঁ? ও তা হ্যাঁ রে, বলছিস বটে। তবে তোর বনদেবী এক জোড়ার বদলে দেখে দেখে একটা কাকন দিল তাহলে? এইটা তো ভেবে দেখি। কিন্তু আমাকে তো ভাবতে হচ্ছে তোর বনদেবীর সোনার কাকন যে আমাকে ভাবনায় ফেলে দিল। হ্যাঁ, ব্যাপারটা কেমন হলো? এত বেলা হয়ে গেল অথচ না মন্ত্রী না গোপাল, কারোরই কোনো পাত্তা নেই। মন্ত্রী মশাই কি আর এক কাজের মানুষ? তার তো কত কাজ, কোনো না কোনো কাজে নিশ্চয়ই আটকে গেছে। গোপাল তো শুধু শুধু কাজ কামাই করার লোক নয়, তবে কি কোনো বিপদ আপদ হলো না? আরে বিপদ গোপালের কেন হবে? বিপদ তো হয়েছে আমার। কেন কেন কেন? তোমার আবার কি হলো? কি আর বলবো মহারাজ, আমার অত সাধের কাঁকন সেটা চুরি গেছে। চুরি গেছে মহারাজ। চুরি গেছে? তবে আর বলছি কি মহারাজ। চুরিটা করলো কে? কাউকে সন্দেহ হয় তোমার? আগে মহারাজ সে কথা বললে যে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে যাবে, কদিন ধরেই কেলে পচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল। আমার স্থির বিশ্বাস ওই চুরি করেছে, আর সেটা করেছে গোপালেরই নির্দেশে। কারণ এখন তো গোপালই ওর মনি মহারাজ। বলো কি শেষে গোপালেরই অধঃপতন? না না না, এটা তো আমি কিছুতেই মানতে পারছি না। আগে আমারও এটাই বিশ্বাস যে পচা যেটা এখন গোপালের বাড়িতেই লুকিয়ে রেখেছে, তল্লাশি করলে হাতে নাতে ধরা যাবে। তুমি কি নিশ্চিত মন্ত্রী? আগে 100-110 ভাগ নিশ্চিত মহারাজ। ওই কাঁকন চুরির আনন্দেই তো গোপাল এখন বাড়িতে বসে খ্যাটন করছে মহারাজ। বিশ্বাস না হয় ওর বাড়িতে প্রহরী পাঠিয়ে খোঁজ তল্লাশ করি দেখুন না একবার। বেশ, তুমি যখন এত জোর দিয়ে বলছো তবে তবে প্রহরী প্রহরী যাও যাও তো গোপালের বাড়ি তল্লাশি করে এসো দেখি, দেখো তো কি পাও। রান্নার হাত আছে বলতে হবে। আমার কাছে থেকে থেকে এই এই কেমন শিখে গেছে। সেটা বলো বলো বলো। সে তো বটেই, তোমার খপ্পরে যখন একবার পড়েছে তখন কি আর রেহাই আছে? আমি নিজের হাতে গড়ে পিঠে নিচ্ছি। টেকরবাই করার কোনো সুযোগই দেব না ওকে, যতই কাঁকুনি পাক আর অন্য কিছুই পাক। হ্যাঁ হ্যাঁ। এই যে গোপাল দাদা, মহারাজের হুকুম আছে তল্লাশি করতে হবে। এখানে নাকি চোরাই মাল লুকিয়ে রাখা আছে। ওই তো চোরাই মাল। দাও আমাকে দাও। এটা চুরি করা জিনিস? কি বোঝো কাণ্ড রে পচা, তোর মনে মনে তবে এই ছিল? না 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 না, গোড়া থেকেই আমার একটা সন্দেহ হয়েছিল যে এরকম একটা কিছু হবে, কিন্তু উনি বুঝলে তবে তো। নাও এবার খেলা সামলাও। হ্যাঁ চলো গোপাল দাদার পচা, আমাদের দুজনকেই মহারাজের কাছে যেতে হবে। যেতে পারি, তবে একটা শর্ত আছে। যে শর্ত আবার কি? না না, তেমন কিছু নয়, তবে ধরা যখন পড়েই গেছি তখন না হয় আমি নিজে গিয়ে ওই কঙ্কন ফেরত দেবো। বেশ, তবে তাই চলো। কই গোপালের তো এখনো কোনো পাত্তা নেই। বামাল ধরা পড়েছে, এখন আর কোন মুখে আসবে মহারাজ? গোপাল নাকি চোর, আমার কাটছে না যে ঘোর। না 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 না, নিশ্চয়ই কোথাও একটা কিছু ভুল হচ্ছে। প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ। চুরি করে আবার প্রণাম করা হচ্ছে, ভক্তি যেন উতলে উঠছে। ভক্তি চোরের লক্ষণ সবাই জানে। ব্যাপারটা কি গোপাল? যা শুনছি সব সত্যি? আগে
মহারাজ, গোপাল দাদার বাড়িতে কেলেপটা সত্যি সত্যি একটা সোনার কাকন নিয়ে দাঁড়িয়েছিল। গোপাল দাদা সব জানে। ছি ছি গোপাল, পচা না হয় চোর, কিন্তু তুমি কটা মোহরের জন্য তুমি এমন কাজ করাতে পারলে? মহারাজ, সত্যিটা হলো আমাদের ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। ধরা পড়ে গেলে সবাই এই কথাই বলে মহারাজ। দাও গোপাল দাও, এক্ষুনি মন্ত্রীকে তার কঙ্কন ফেরত দিয়ে দাও। আমি তোমার আর কোনো কথা শুনবো না। বাকি তোমার শাস্তির ব্যাপারটা আমি ভেবে দেখছি। আপনি বলছেন যখন, তখন নিশ্চয়ই ফেরত দেব। তবে তার আগে আমার একটা কথা যে আপনাকে শুনতেই হবে। বেশ, কি বলার আছে বলো। মন্ত্রী মশাইয়ের নিশ্চয়ই এক জোড়া কঙ্কন ছিল, তাই জোড়ার অন্যটা রাজসভায় এনে হাজির করলে তবেই আমি এই কঙ্কন দেব। এটা আবার কেমন বায়না মহারাজ? না 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 না, গোপালের সব কথা এভাবে মেনে নেওয়া যাবে না। তাহলে কঙ্কনও পাবেন না। আরে পাবো না মানে? এটা কি ফাজলামো পেয়েছো নাকি? মন্ত্রী, সবার মাঝে চেঁচামেচি না করে নিজের থেকে প্রমাণ দিয়ে দিলেই তো সব লেখা চুকে যায়। তুমি কালই অন্য কাকুনটা এনে দেখাও, এতে সবার সন্দেহ দূর হয়ে যাবে। বেশ, তাই হবে মহারাজ, তাই হবে, তাই হবে। কি গেরোতে পড়লাম রে বাবা। গোপাল তো আচ্ছা ভাষণ ভাসালো। তোমার কি হয়েছে বলো তো? রাজসভা থেকে এসে সেই যে বাচ্চাটি করে শুরু করেছো, আমার কোনো লক্ষণ নেই। কি হয়েছে? তুমি আর কি বুঝবে গিন্নি? গোপাল আমাকে আচ্ছা ফাঁপড়ে ফেলেছে। নিশ্চয়ই ওই কাকুলির ব্যাপারটা নিয়ে। তুমি তো সবটাই জানো গিন্নি, তোমাকে তো সবটাই বলেছি। ভেবেছিলাম পচার কাছ থেকে ওই কাকনটা হাতাবো আর সেই সঙ্গে গোপালকে ফাঁসাবো। কিন্তু গোপাল এখন বলে কিনা যে ওই কাকন যদি আমার হয় তবে এক জোড়ার আর একটা তো আমার কাছেই থাকবে, সেটা দেখাতে হবে। এই ব্যাপার, এটা নিয়ে তো তুমি এত ভাবছো। আরে ভাববো না গিন্নি, এটা ভাববো না। কি যে বলো, এখন তো আর একটা কাকন কোথা থেকে জোগাড় করবো? আমার মিথ্যে তো ধরা পড়ে যাবে গিন্নি, মিথ্যেটা ধরা পড়ে যাবে। এটা কোনো সমস্যাই নয়। শোনো, তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। আরে বাহ, এই বুদ্ধিটা তো আমার মাথায় আগে আসেনি। না 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 না, এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। আজ মন্ত্রী রাজসভায় এলে সব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নতুন করে আর কি পরিষ্কার হবে মহারাজ? চোর তো ধরা পড়েই গেছে। এত তাড়াহুড়োর কি আছে পণ্ডিত মশাই? মন্ত্রী মশাই তো এখনো এসে পৌঁছলেন না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। মন্ত্রীর আসতে এত দেরি হচ্ছে কেন? যে গুরু দায়িত্ব ওনার কাঁধে চাপিয়েছেন তার ভারী বোধহয় মন্ত্রী মশাই দিশেহারা হয়ে গেছেন। এই তো আমি এসে গেছি মহারাজ। এসো এসো, আমরা সবাই যে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কই এক জোড়া কঙ্কনের আর একটা কোথায়? নেই মহারাজ। নেই মানে? নেই মানে নেই মানে কোনোদিনও তো ছিল না মহারাজ। রাতারাতি আর কোথা থেকে আসবে? না মানে গিন্নির কাছে গিয়ে জানতে পারলাম যে এর জোড়াটা অনেকদিন আগেই নাকি হারিয়ে গেছে। এখন তো আমার সন্দেহ হচ্ছে সেটাও এই পচাই চুরি করেছিল। মন্ত্রী মশাই আবার আমাকে নিয়ে টানাটানি শুরু করেছেন। একবার নিনি বলছি, তার উপর আর একটার দায় আমার উপরে চাপাচ্ছেন। মন্ত্রী মশাই কি আর করবেন? একটা মিথ্যেকে চাপা দেওয়ার জন্য আরেকটা মিথ্যে বলছেন। না 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 না, এই বিবাদের যতক্ষণ না কোনো সমাধান হচ্ছে ততক্ষণ কঙ্কন আমার কাছেই থাকবে। দাও গোপাল, দাও তো কঙ্কনটা, দাও দেখি আমার। বেশ, তবে এই নিন মহারাজ, নিন মহারাজ। আরে কি, এটাই তো আমার সেই হারিয়ে যাওয়া কঙ্কন। এর জন্যই তো আমি মন মরা হয়েছিলাম। গল্পটা কি মহারাজ? না মানে ঘটনাটা খুব জানতে ইচ্ছে করছে যে। আমার শ্বশুর মশাই আমাকে এক জোড়া কঙ্কন দিয়েছিলেন। সেই কঙ্কন জোড়া পরেই আমি মৃগয়ায় গিয়ে সেদিন একখানা বনের মধ্যে হারিয়ে ফেলেছিলাম। আর তাই মহারানীর মুখ ভার, আর তাই দেখে আমার মাথা ভার। কিন্তু সেই কঙ্কন যে এই কঙ্কন, সেটা তো ঘুণাক্ষরেও টের পাইনি।
আরে 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 করছেন কি মহারাজ? এইভাবে আরেকটা কঙ্কন বের করে রাখালে মন্ত্রী মশাইয়ের দাবি অনুসারে যে এবার আমি বা পচা নয়, চোর হলেন স্বয়ং আপনি মহারাজ। আরে তুমি কি বাজে কথা বলছো গোপাল? আরে আমি কি কাউকে চোর বলেছি? বিশেষ করে মহারাজকে কি আমি চোর বলতে পারি? তুমি কি পারো আর কি পারো না সেটা আর আমার বুঝতে বাকি নেই। মিথ্যে কথা বলারও একটা সীমা থাকে, তুমি সেটাও পেরিয়ে গেছো। এখন আবার ধরা পড়ে গিয়ে দিগবাজি খাওয়া হচ্ছে। দিগবাজি? সেটা আবার কি মহারাজ? দিগবাজি সেটা আবার কি? ফাজলামো হচ্ছে। শোনো, তোমার মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর শয়তানি আমি ধরে ফেলেছি, আর তাই তোমায় সবার জন্য এক জোড়া করে কঙ্কন গড়িয়ে দিতে হবে, সঙ্গে পচার জন্য। এটাই তোমার শাস্তি। না না না, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি তো মারা পড়ে যাব মহারাজ, এমনটা আর কখনো করবো না মহারাজ, ছেড়ে দিন। ছেড়ে আর দেবেন কি করে মহারাজ? ছেড়ে দিলেই যদি আপনি বলে বেড়ান মহারাজই চোর, তখন কে হ্যাপা সামলাবে মন্ত্রী মশাই? তার থেকে এই ভালো, মহারাজও কঙ্কন ফিরে পেলেন আর আমাদেরও এক জোড়া করে হলো। আকাশে বাতাসে বেশ একটা পুজো পুজো গন্ধ, মনটা যেন চনমন চনমন করছে। সে তো আপনার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে মহারাজ। আশ্বিনের শারদ প্রাতে মহারাজ যেন ঝলমলং ঝলমলং করছেন। মহারাজকে হাসতে দেখে আমারও মন কেমন নাচানাচি করছে। বলো কি? তবে তো ঢাকের তালে তালে একটু নেচে ফেললেই হয়। এই বয়সে নাচ? বলেন কি মহারাজ, ব্যাপারটা একটু চাপের হয়ে যাবে না? কোমর দুলাতে গিয়ে কোমর ভাঙলেই তো চিৎপটাও। এই নাচের বদলে গান হলে না হয় একবার চেষ্টা করে দেখতে পারি। সুরে তালে ভরবে কান, পুজোয় মোরাও গাইব গান। বেশ তো, গান বাজনা সেসব না হয় হবে। পুজোর ছুটিতে ভালো করে রপ্ত করে নিয়ে বেশ জাঁক জমক করে বিজয়া সম্মেলনী করা যাবে। ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। কিন্তু কবে থেকে ছুটি পড়বে সেটাই তো বললেন না মহারাজ। সেটা নিয়েই তো আলোচনা করব ভাবছি, কিন্তু কি? কোথায় কি? ওই যে গোপালের মুখে কোনো কথা নেই। বাইরে আশ্বিনের মেঘ ভাসলেও গোপালের মুখে যেন শ্রাবণের কালো মেঘ। অতি আশ্চর্য! পুজোর সময় তো অন্তত হাসি খুশি থাকতে পারো। কি করে হাসি খুশি থাকবো বলুন? না আমার মন্ত্রী মশাইয়ের মতো উপরি আছে, আর না আছে পুজো করার জন্য আপনার মতো সাম্মানিক। আহা, এই কি যন্ত্রণা! তবু যদি মহারাজ পুজোর সময় কিছু ভাতা দেওয়ার কথা ভাবতেন, তবে না হয় নড়ে চড়ে বসতাম। কিন্তু মহারাজ তো তার নামগন্ধও করছেন না। হ্যাঁ, মানে দিলেই হয়, কিন্তু দিই কি করে বলো তো? মহারাজ চাইলেই ঠিক একটা ব্যবস্থা হয়। বলে তো ভালোই হয়। কি করে হয়? একই পুজোর খরচ, এরপরে ভাতা দিলে কোষাগারে চাপ পড়ে যাবে যে। তাই পুজোর ভাতার উপরে কাঁথা চাপা, তাই তো মহারাজ। আহা, চাপাচুপির কথা এখন থাক না, তার চেয়ে সবাই হাতে হাত লাগাও বরং, আর যাকে যা দায়িত্ব দেওয়া আছে সেটা পালন করো, যাতে পুজোটা সুষ্ঠুভাবে মেটে। কত কি ভাবলাম, সবটাই ঘেটে গেল যে। কি হবে? কেন? পয়ে পুজো হবে আর ছয়ে ছুটি হবে। দূর দূর যাও, বা একটু বাড়তি কিছু পাওয়ার আশা দেখা দিয়েছিল সেটাও চলে গেল। পুজোর মেজাজটাই চটকে চচ্চই হয়ে গেল একদম। মন্ত্রীমশাইকে দেখে কেমন যেন মনমরা মনে হচ্ছে। এখন কি তবে কথাটা পারা ঠিক হবে? তোদের আবার কি হলো? খামোখা বিড়বিড় না করে ঝেড়ে কেসে বিদায় হ দেখি। না না, তেমন কিছু নয়, আসলে পুজো তো এসেই গেল। তাতে কি হলো? হওয়ার আর কি আছে? আর হবেই বা কি করে? হাত তো ফাঁকা। তাই বলছিলাম কি, পুজো বাবদ যদি কিছু হাত খরচা পাওয়া যেত। হাত খরচ? বলিস কি? মহারাজকে বললে মহারাজই হাত উল্টে দিচ্ছেন, আর আমি তো কোন ছাড়। ভাতার কথা বললেই মহারাজ উল্টো দিকে হাঁটা লাগাচ্ছেন। কি যে বলেন মন্ত্রীমশাই, আপনার আবার ভাতা লাগে নাকি? এটা সেটা থেকে এক হাতা সরিয়ে দিলেই তো আপনার হয়ে যাবে। সেটা অবশ্য তোরা খুব একটা ভুল কিছু বলিসনি, তবে দেখিস কথাটা যেন পাঁচ কান করিস না। আর এইভাবে আমার যদি কিছু হয় তবে তোদেরও না হয় হাতে কিছু গুজে দেব। ব্যাস ব্যাস, তাহলে আমরাও মুখ বুজে থাকবো।
সেই সকাল থেকে মুখ বুজে আছি তুমি কখন রাজসভা থেকে ফিরে ভালো খবর দেবে, কিন্তু এখন তো দেখছি ঘাড় গুঁজে ফিরে এলে। হ্যাঁ? বলার মতো কিছু থাকলে তবে তো বলবো। তার মানে মহারাজের মন গলাতে পারোনি, তাই তো? মহারাজের মন কি ঠান্ডা বরফ যে চেপে ধরলেই গলে একেবারে জল হয়ে যাবে? হ্যাঁ গো, তাহলে সত্যি সত্যি পুজোর সময় ভাত আর কোনো ব্যবস্থা হলো না? সেটা তো হলোই না, উল্টে মহারাজ আবার পুজোর দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন, বুঝলে? আলি হাতে আবার দায়িত্ব, তা সেই দায়িত্ব নিশ্চয়ই তুমি মাথা পেতে নিয়েছো। হ্যাঁ, নিয়েছি বটে, তবে এই এক দায়িত্ব পালন করেই আমি চাইলে মহারাজকে কাত করে দিতে পারি, বুঝলে? কি দায়িত্ব পেয়েছো সেটা আগে শুনি। হ্যাঁ, পুজোতে অতিথিদের আমন্ত্রণ থেকে তাদের আপ্যায়ন সমস্ত দায়িত্ব আমার উপর। ওই ভাত না পেলে কি মন দিয়ে কাজ করা যায়? হ্যাঁ, কোন কাজের কথা বলছো গো দিদা? হ্যাঁ, তোদের দাদুর কি আর কাজের অভাব? এবার পুজোতে লোক ডেকে ডেকে আনার দায়িত্ব পেয়েছে তার দাদু। হ্যাঁ, আমরা থাকতে দাদুকে লোক ডাকতে হবে কেন? আমরাই ডেকে ডেকে আনবো। শুধু ডাকবই না, তাদের খাতির করার দায়িত্বও নেব। তবে আমি ভাবছি মহারাজের অতিথি কি আর চেষে কেউ হবে? মানে সবটা কি আমরা সামলাতে পারবো? খুব পারবো। তুমি দেখো দাদু, আমরা কিছুতেই তোমার নাম বদনাম হতে দেব না। আরে না না, পুজোর সময় তোরা কোথায় নতুন জামা জুতো পরে ঘুরে বেড়াবি, আনন্দ করবি, তা নয় দাদুর কাজ করবি। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমরা কি আর সব সময় ঘুরবো নাকি? বেশ, তোরা যখন নাছোড় বান্দা তখন তোদের জন্য অন্য একটা কাজ আছে, শোন। কি পাবি তো? আমরা সব রকম কাজের জন্য তৈরি আছি। জানি তো, তোরাই তো আমার ডান হাত আর বাঁ হাত রে। তবে অন্য কাজ করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা এবার আমায় করে ফেলতে হবে। কি কাজ গো গোপাল দাদু? বারে, অতিথিদের নামের তালিকাটা তৈরি করতে হবে না? দেখি কাগজ আর কলম নিয়ে আয় দেখি। এক্ষুনি নিয়ে আসছি। তুমি ভেবে চিনতে আগে এই কাজটাই সেরে ফেলো তবে। চলো মন্ত্রী, এখন এক চক্কর ঘুরে দেখি কেমন কি প্রস্তুতি চলছে। প্রস্তুতি তো তুঙ্গে মহারাজ, পুরো ব্যাপারটাই আমার তত্ত্বাবধানে হচ্ছে তো। তাই নাকি? তবে তো দেখতেই হচ্ছে। কি মহারাজ? ওই যে তোমার তত্ত্বাবধানে সবাই কেমন গুছিয়ে কাজ করছে। কাজে ফাঁকি দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এই মরেছে, যেচে আবার নিজের বিপদ নিজে ডেকে আনলাম না তো। ওই তো, ওই দেখুন মহারাজ, সেনাপতি কেমন নিজের কাজে লেগে পড়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে এখন থেকেই তৈরি হয়ে নিচ্ছে। তার ইচ্ছে বটে। না না, এখন কাজের সময় ওকে আর ডাকাটাকি করছি না তাহলে। কই হাতে হাতে আম্রপল্লবার বেলপাতাটা দাও দেখি। ধূপ, ধুনো, গব্য ঘি এগুলো তো আগে গুছিয়ে রাখি। কি পণ্ডিত, এদিকে প্রস্তুতি কেমন? আগে প্রস্তুতি তুঙ্গে মহারাজ। বেশ বেশ বেশ। আর বাকিটা সামলে দেবার জন্য আমি তো আছি মহারাজ। যখন যা লাগবে সব এনে এনে দেব। সে তো করতেই হবে। আরে 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 আরে, বৈদ্য আর বিজ্ঞানী কি করছে ওদিকে? রঙিন কাপড় দিয়ে সামিয়ানাটা খাটিয়ে ফেলি তাহলে। এখনো ফেলি ফেলি করছেন? এতক্ষণে তো খাটিয়ে ফেলতে হতো। আমি রঙিন কাগজ কেটে সাজাবো কখন? ও, যেন আমার জন্যই দেরি হচ্ছে। তা একটু হচ্ছে বই কি, কখন যে কি করি। আহা, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে মিলেমিশে কাজ করো দুজনে। ওদিকে আবার কবি এক মনে বসে কি করছে? কবির যা কাজ মহারাজ, পুজোর বৈঠকি আড্ডায় পাঠ করবে বলে কবিতা লিখে চলেছে। না না না, তুমি বেশ কাজের কাজই করছো বটে। তবে দেখবেন মহারাজ, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলে আবার পাজি না হয়ে যান শেষে। এই যে গোপাল, কোথায় ছিলে এতক্ষণ? আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাই পালন করছিলাম মহারাজ। ওই তো ভারী কাজ, তার আবার পালন। আমার মতো পুজোর কেনাকাটা জোগাড় যন্ত্রের ব্যাপারটা ভাবতে হলে, ফল মূল মিষ্টি দানের সামগ্রী নববস্ত্র সব জোগাড় করতে হলে তুমি কি করতে গোপাল? দেখো গোপাল, দেখো, মন্ত্রীর কাছে শেখো যে কাজ কি করে গুছিয়ে করতে হয়। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি কাজ গুছিয়েই করছি। আর আমার কাজের বহর আপনি যথাসময়ে দেখতে পাবেন। আপনার হাতে ওটা কি জাহাপানা? ডাক এসেছে উজি, ডাক এসেছে। যাও যাও যাও, তৈরি হয়ে নাও। কিসের ডাক? কার ডাক? কোথাকার ডাক?
ডাক ডাক করে আর ডাকাডাকি না করে যা বলছি সেটা করো। কৃষ্ণচন্দ্র আমাকে কৃষ্ণনগরে পুজো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তাহলে চলুন না, চলুন। আর দেরি করছেন কেন জাহাপানা? যাবো তো নিশ্চয়ই, তবে শুধু পুজো দেখতে নয়। তবে তবে আবার কি, কৃষ্ণচন্দ্রকে হালকা করে বেকায়দায় না ফেলতে পারলে যে আমার মন ভরে না। সে তো আমি জানি জাহাপানা। এবারেও কি ফোন দিয়ে এঁটে ফেলেছেন? নিশ্চয়ই, কৃষ্ণনগরে গিয়ে পান থেকে চুন খসলেই এমন শিক্ষা দেবো যে কৃষ্ণচন্দ্র একেবারে মুখ চুন করে ঘুরবে। সে ভালোই ভেবেছেন, তবে গোপাল থাকতে কাজটা তেমন সহজ হবে না। না 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 না, আমাকে ঠকানো অত সহজ নয়। পুজো বলে আপেল কলা লেবু সবার দাম দ্বিগুণ করে দেবে, সেটি তো হবে না। কি বলছেন মন্ত্রী মশাই? আমি তো ন্যায্য দামই বলেছি। কোন জিনিসের কি দাম আমাকে শেখাতে এসো না। আগে ভালো জিনিসের তো ভালো দাম হবেই। তাহলে অত ভালো জিনিস নেওয়ার কি দরকার? কম করে নেব আর কম দামে নেব, তাহলে আর আমার পর্দায় পোষাবে কি করে? হ্যাঁ, কি বুঝলে? মন্ত্রীমশাই কি শুরু করেছেন বলতো? কম দামে জিনিস কিনে, না হলে বা পরিমাণে কম জিনিস কিনে টাকা সরাচ্ছেন। ভালোই তো, নিজের ব্যাপারটা নিজেই বুঝে নিচ্ছেন। তবে মন্ত্রীমশাই এভাবে যত মালকুড়ি সরাবেন আমাদের তত লাভ। সে তো জানি, তাই তাই মন্ত্রীমশাইয়ের পিছন পিছন এইভাবে খুড়খুড় খুড়খুড় করছি। দেখছিস মন্ত্রী মশাইয়ের কাণ্ড কারখানা? কোনো না কোনো বাহানাতে খরচা কম করে নিজের ট্যাঙ্ক ভরছেন। এই জন্যই তো গোপাল দাদু মন্ত্রী মশাইকে চোখে চোখে রাখতে বলেছে। শুধু চোখে চোখে রাখলে হবে না, খবরটা দাদুকে গিয়ে দিতেও হবে। হ্যাঁ হ্যাঁ, চল, আর দেরি করাটা ঠিক হবে না। নবাব আসছেন, বর্ধমানের রাজা আসবেন বলে কথা দিয়েছেন। খাম্বাজ রাজা আর মন্ত্রীরও আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কাজ কি তোমার? একবার করে তালিকা বানাও, একবার করে কেটে ফেল। তুমি কথায় কথায় এভাবে রেগে যাও কেন? হ্যাঁ, রাখবো নয় তো কি, নেচে নেচে গান শোনাবো তোমায়? বলি বসে বসে ওই তালিকা বানালে মহারাজের কাছ থেকে ভাতা জুটে যাবে তো? হ্যাঁ, ভাতা জুটুক না জুটুক, মহারাজ যে ঢোক গিলতে বাধ্য হবেন সেটা নিশ্চিত করে বলতে পারি গিন্নি। আমরাও বলতে পারি দাদু। তোরা আবার কি বলবি রে? কেন, ওই যে মন্ত্রী মশাই পুজোর কেনাকাটার নামে মাল করি সরাচ্ছেন। বলিস কি? তাহলে যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী মশাইয়ের কাজ করব আমরা নিজের চোখে দেখে এসেছি। বেশ, তবে তোরা পুজোর কদিন খুব হই হই আনন্দ করে নে, বুঝলি? আর তুমি আনন্দ করবে না? করবো তো, তবে তার আগে মন্ত্রী মশাইকে ওরই পেঁচে ফেলে ঠান্ডা করব। কি হয়েছে মহারাজ? আজ যেন আপনাকে বেশ অস্থির দেখাচ্ছে। কি করে স্থির থাকবো বলো তো মন্ত্রী? আজ বাদে কাল পুজো, অতিথি নিমন্ত্রিতরা আসতে শুরু করবেন, অথচ গোপাল যে কি ব্যবস্থা করছে কিছুই বলছে না। আপনিও যেমন মহারাজ, কাকে দিয়েছেন কি কাজ? কেন, গোপাল কি দায়িত্ব দেওয়া কি ভুল হলো আমার? আগে ছোট মুখে বড় কথা হবে হয়তো, তবু বলি গোপালের ওপরেই গুরু দায়িত্ব দিয়ে আপনি বড় ভুল করেছেন। হ্যাঁ, বলো কি মন্ত্রী, এখন উপায়? কোনো উপায় নেই। গোপাল, তুমি মানে এসব কি? মানে মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। কি কথা? আমি তো নবাব, বর্ধমানের রাজা, খাম্বাজ রাজা আরো সব হোমরা চোমরাদের নিমন্ত্রণ করে ফেলেছি, কিন্তু তাদের তুলনায় যা আয়োজন করেছি সেটা মনে হচ্ছে যথেষ্ট নয়। তার মানে? মানে তাতে আপনার মান থাকবে কিনা তাই ভাবছি মহারাজ। বলো কি, তুমি এদের সবাইকে নিমন্ত্রণ করেছো? হ্যাঁ, এবার ঠেলা সামলান। ও, করেছো কি গোপাল? এরা সবাই আসবে? তবে যে আগে আপনার পুজো বলে কথা, যাকে তাকে তো আর ডাকা যায় না। বেশ, নিমন্ত্রণ যখন করেই ফেলেছো তখন আর কি করা যাবে। তবে দেখো, তাদের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। আর আমি এখনই কোষাগার থেকে 100 স্বর্ণমুদ্রা মঞ্জুর করলাম। তবে বলছিলাম কি মহারাজ, সব দিকটা তো আমার একার পক্ষে দেখা সম্ভব হবে না, তাই এই ব্যাপারে যদি মন্ত্রীমশাইকে সঙ্গে পাওয়া যেত। মানে তুমি কিচ্ছু ভেবো না গোপাল, আমি সব সামলে দেব। এমন মৌকা কেউ ছাড়ে নাকি? ব্যাস ব্যাস, এবার তাহলে সব সামলে ফেলবো।
কি করে কি সামলাবেন মন্ত্রীমশাই? অতিথিরা তো এই এলেন বললে। আমাদের যেমন যা আনতে বলেছিলেন আমরা কিন্তু তার ব্যবস্থা করেছি। করেছিস তো? ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। তা বলে এই কাজু পেস্তা দেওয়া মালাই শরবতের বদলে লেবুর শরবত, আর ক্ষীর দই আর রাবড়ির বদলে ছানার পায়েস। কেন, সঙ্গে নারকেল নাড়ুও তো আছে। সেটাও তো রাজভোগের বদলে। তার উপর নতুন বস্ত্র দিয়ে সকলকে আপ্যায়ন করবেন বলে দামি মসলিনের পাঞ্জাবির বদলে সুতোর কাজ করা ওই সুতির ধুতি পাঞ্জাবির ব্যবস্থা করেছেন। এই দিয়ে চলবে তো? চলবে মানে একেবারে দৌড়বে। শোন, যা করেছি খুব করেছি, এর থেকে বেশি আয়োজন করলে মাথায় চেপে বসবে। আর সেই সব করে আমারই বা কি থাকবে? আরেকবার ভেবে দেখুন মন্ত্রীমশাই, এই আয়োজন কি ঠিক হচ্ছে? বললাম তো, যা হচ্ছে খুব হচ্ছে। মহারাজ সোজা পথে যেমন ভাতা দেননি, তখন বেকা পথে মহারাজের অতিথি আপ্যায়নের অর্থ থেকে নিজের মতো সরিয়ে ফেলাটাই এখন ঠিক কাজ। তবে গোপাল দাদা না বললে আপনি কিন্তু এমন সুযোগ পেতেন না। গোপাল বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে চালে ভুল করে ফেলেছে। তবে আমি কোনো বেচাল হতে দেব না। নে চটপট হাত লাগিয়ে সব গুছিয়ে ফেল দেখি। আসুন আসুন, আমার কি সৌভাগ্য, সবাই একসাথে এসেছেন আমার রাজ্যে। তোমার নিমন্ত্রণ পেয়ে আমি আর একটুও দেরি করিনি। বুঝলেন নবাব, আমার এই গোপাল না থাকলে এত তাড়াতাড়ি সব বন্দোবস্ত হতোই না। চলুন চলুন জাহাপানা চলুন। হ্যাঁ, আসুন আসুন। নিয়ে এসো সে সব নিয়ে এসো। নবাব বাহাদুর এসেছেন বলে কথা। আরে করেছো কি? করে অতিথিদের জন্য জল মিষ্টি নিয়ে আসার কথাটা কি তোদের বলে দিতে হবে? কি আয়োজন? হ্যাঁ, এত দূর থেকে আসার পরে এমন আপ্যায়ন, না না, এমনটা তো ভাবতেও পারিনি। তবে আয়োজন যখন করেছে তখন না হয় খেয়েই দেখি। ছি, এসব আবার মুখে দেওয়া যায় নাকি? নারকেল নাড়ু কতদিন খাইনি আমি। খাও খাও খাও, পেট ভরে নাড়ু খাও আর কৃষ্ণনগরের সভায় ঝাড়ু দাও। কেন যে আসতে গেলাম এখানে। তোমার মনে মনে তাহলে এই ছিল কৃষ্ণচন্দ্র? ছি মন্ত্রী, তোমার জন্য যে আমার নাক কাটা যাওয়ার উপক্রম হলো, সেদিকে খেয়াল আছে? হ্যাঁ, আমি তো মহারাজ মানে একেবারে নিজে দাঁড়িয়ে থেকে মানে একেবারে। থামো, তোমাকে আর মানি করে জিভ কাটতে হবে না। যা করেছো খুব করেছো। মহারাজের মনের কথা তাহলে বুঝেছেন নবাব বাহাদুর? কি বলতে চাইছো নাকি গোপাল? আসলে এই যে আয়োজন দেখছেন, এটা মহারাজেরই মনের ইচ্ছে। তার মানে কৃষ্ণচন্দ্র জেনে শুনে? না, জানিয়ে শুনিয়ে ঢাক ঢোল পিটিয়ে নয়। তবে মহারাজ খুব সাধারণভাবেই সর্বসাধারণকে উৎসবের দিনে বিভিন্ন সময়ে জল মিষ্টি আর বস্ত্র বিতরণ করেন। আপনাদের মতো অতিথিদের তারই নমুনা দেখিয়েছেন মাত্র। এই কথা আগে বলবে তো। সত্যি আমরা শুধু ওকে ভুল বুঝলাম। তাহলে তো ঠিকই আছে, প্রজাদের কথাও তো ভাবার দরকার আছে। তবে এখানেই শেষ নয়, অতিথি আমন্ত্রিতদের জন্য রাজকীয় ব্যবস্থাও করা হয়েছে মহারাজের পক্ষ থেকে। তাই বলো, না হলে যে সবটাই ফাঁকি হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। আছে খাওয়া পড়ার এলাহি আয়োজন আছে। সবই তো ঠিক আছে গোপাল, কিন্তু এলাহি আয়োজনের কথা তো বলে দিলে, তার মানে তো আবার খরচ। গোপালের কোনো তাল জ্ঞান নেই যে। তুমি আবার ফড়ন কাটছো। এই সব তো তোমার জন্যই করতে হচ্ছে। আর শোনো, যেভাবে তুমি বরাদ্দ অর্থ থেকে নিজের টেক ভরার চেষ্টা করেছিলে, তার একটাই শাস্তি, তোমার আগামী 6 মাসের বেতন বন্ধ। মহারাজ, পুজোর সময় এমন কঠিন শাস্তি দেবেন না মহারাজ। আমি একেবারে মারা পড়ে যাব মহারাজ। তোমার যা হবে তা হবে, কিন্তু
আমি এখন কি করব? চিন্তা করবেন না মহারাজ, অতিথিদের জন্য করা খরচ অতিথিদের অর্থেই হবে। শুধু আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, এই যা। পুজোটা বেশ জাঁকজমক করেই হচ্ছে দেখছি। শুধু জাঁকজমক নয়, সঙ্গে নিষ্ঠাও আছে জাহাপনা। সাধে কি আর আমি কৃষ্ণনগরের আমন্ত্রণ গ্রহণ করেছি? আপনারা এসেছেন বলে আমিও কি কম খুশি হয়েছি? তাই এই সামান্য উপহার আপনাদের জন্যে। মসলিনের পাজামা পাঞ্জাবি, সুগন্ধি আর রত্নহার, এইসব সামান্য, আহা, উপহারের কি বাহার! সত্যি কৃষ্ণচন্দ্র, তুমি আমার মন ভরিয়ে দিলে। আমরা সবাই খুব খুশি। পুজোর দিনে আপনাদের মতো সব মহান অতিথিদের বরণ করে নিতে পেরে আমিও ধন্য। তবে কে কত মহান সে তো তার দান ধ্যানের দ্বারাই কিছুটা আন্দাজ পাওয়া যায় মহারাজ। জাহাপানা, দান ধ্যানে যে আপনিও কিছু কম যান না, সেটা এবার দেখিয়ে দিন তাহলে। আপনি যে মহান সেটা দেখানোর এই সুযোগ রাজামশাই। আমি তো আগে থেকেই স্থির করে রেখেছিলাম পুজো উপলক্ষে আমি 100 স্বর্ণ মুদ্রা দান করব। এই আনন্দ উৎসবে আমি 1000 মোহর দিলাম। 500 মোহর আমিও দান করলাম গরিব দুঃখীদের কল্যাণে। দেখুন মহারাজ, আমার এক টোটকায় নবাব সহ বাকিরা কেমন নড়ে চড়ে বসেছে। নিজে থেকেই মোহরের থলে বের করে দিচ্ছেন। হলো কি না মাছের তেলে মাছ ভাজা? সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। তবে একটু ভাবুন মহারাজ, নিজের মান সম্মান বজায় রাখতে আপনিও অতিথিদের জন্য এত অর্থ বরাদ্দ করতে পারেন, অথচ সভাসদদের জন্য পুজোর ভাতা দিতে পারেন না। ঠিকই বলেছ গোপাল, আমি নিজের ভুল বুঝতে পারছি। তাই এখনই ঘোষণা করছি যে আমিও আমার সভাসদদের পুজোতে বিশেষ ভাতা দেব। কি খুশি তো? একেই বলে শেষ ভালো যার, সব ভালো তার, সবই মা দুর্গার কৃপা। ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ। যাই বলুন মহারাজ, এবার মায়ের মুখটা যেন আরো সুন্দর হয়েছে, চোখ যেন কিছুতেই সরছে না। ঠিক বলেছ গোপাল, তাই তো এই ঠাকুর দালান ছেড়ে কোথাও যেতে পারছি না। শুধু যেন মনে হচ্ছে মায়ের দিকে চেয়ে বসে থাকি। ও হ্যাঁ মহারাজ, ভালো কথা মনে পড়েছে, বটতলার মাঠে প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে যে মেলাটা হয়, সেটা এই বছর হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, হবে তো। আমাদের বটতলার মেলা না হলে কি আর পুজো পুজো আমেজটা আসে? মন্ত্রী তো একা হাতে পুরো মেলার দায়িত্ব নিয়েছে। আমাকে বলেছে মেলা নিয়ে যেন আমি কোনো চিন্তা না করি, সব নাকি ওই সামলে দেবে। সে তো নেবেই, ওখান থেকে যদি কিছু ট্যাঙ্ক ভরা যায়। হ্যাঁ, কিছু বললি গোপাল? হ্যাঁ, মানে বলছিলাম কি মহারাজ, এই মেলার কোনো কাজে যদি দরকার হয় তবে আমাকে বলতে পারেন। না না গোপাল, ওইদিকে তো মন্ত্রী আছে, ও সবটা দেখে নেবে। তোমাকে আর ওইদিকে মাথা ঘামাতে হবে না। তুমি বরং পুজোর দায়িত্বটা মন দিয়ে করো, এদিকে কিন্তু অনেক কাজ। আচ্ছা বেশ, আপনি যেমন বলবেন। কিও পুরো ভাইয়া, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে এসেছে, প্রতিমার চুলের দিকে একটু কাজ করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালিয়ে করো। মন্ত্রী মশাই, সবাই আসছে। ঠিক আছে, আসুক, ওদের ভেতরে নিয়ে আয়। আর দেখিস কেউ যেন টের না পায়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাকপক্ষীতেও টের পাবে না। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আয়। তাহলে তোমরা সবাই মেলাতে দোকান বসাতে চাও? আগে হ্যাঁ। বেশ, বটা ঘটা তোমাদের সব বুঝিয়ে দিয়েছে তো। দেখো, আমার হাতে 20টা মতো দোকান করার জায়গা আছে। এবার তোমাদের মধ্যে যে যত অর্থ দিতে পারবে তাকে তত দোকান করার জায়গা দেওয়া হবে। কিন্তু মন্ত্রী মশাই, এই নিয়ম তো আগে ছিল না। মহারাজ তো আমাদের বিনা পয়সাতেই দোকান নিয়ে বসতে দিতেন। নিয়ম ছিল না, এবার হয়েছে। দেখো, তোমরা একা একাই কামাই করবে সেটা তো হয় না। কামাই যখন করবে তখন তো খাজনাও দিতে হবে বই কি। মানে কোনো মানে টানে জানি না। হ্যাঁ, তোমাদের থেকে তো আর ব্যবসার লাভের অংশ চাওয়া হচ্ছে না,
শুধু বলা হচ্ছে যে ব্যবসা যেখানে করবে সেই জায়গার ভাড়াটি চাই। হ্যাঁ 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 মন্ত্রীমশাই, আমরা সেইভাবে সমস্ত ব্যবস্থা নিয়ে এসেছি, আপনি শুরু করুন। ঠিক আছে, তাহলে এক এক করে এগিয়ে এসো। আচ্ছা সবাই শোনো, 1 নম্বর দোকানের জন্য খাজনা বাবদ ধার্য করা হয়েছে 100টা মোহর। হ্যাঁ, এবারে যে যত বেশি দিতে পারবে দোকান তার। আমি 110 মোহর দেব। আমি 120 দেব। 130। 130 1, 130 2, 130 3। তাহলে বটতলার মাঠের 1 নম্বর দোকান বিক্রি হলো 130 মোহরের পরিবর্তে। কেমন? তবে একটা কথা যেন সবার মনে থাকে, যে এই কথা যেন কোনোভাবেই 5 কান না হয়। আর কেউ যদি এই কথা 5 কান করে তবে তার সাথে কি কি হবে জানা আছে তো? বেশি কিছু না, ঘটি বাটি নিয়ে পথে গিয়ে দাঁড়াতে হবে। স্থাবর অস্থাবর সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে। যাকে 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 সেসব কথা থাক। এইবার তাহলে দ্বিতীয় দোকানের নিলামে আসা যাক। আরে পুঁটির বাবা, কি খবর? চলছে কোন রকম। পুজো তো চলেই এলো, তা বটতলার মেলাতে এবার দোকান দিচ্ছ তো? তোমার দোকানের গজা আর নিমকিটা কিন্তু অসম্ভব ভালো, বুঝলে? আমি তো শুধু অপেক্ষায় আছি কবে তুমি দোকান দেবে আর কবে আমি খাবো। না গোপাল দাদা, এইবারে মনে হয় না আর দোকান দিতে পারবো। কেন দোকান দিতে পারবে না কেন? ইয়ে মানে না না কিছু না, বলছি গোপাল দাদা আমার একটু কাজ আছে, আমি আসছি কেমন? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ বলো তো? আরে লুকোতে যাব কেন, তুমি যে কি বলো না। তাহলে কি বলতে চাইছিলে বলো? ইয়ে না মানে আসলে, আরে আমাকে দাদা হিসেবে মানো তো নাকি? ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। না গোপাল দাদা, আসলে এই বছর মন্ত্রী মশাই ওই বটতলার মাঠের মেলাতে দোকান নিয়ে বসার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। কি? হ্যাঁ গো, আমরা গ্রামের যারা যারা এই মেলাতে দোকান দিই সবাইকে আজকে ডেকেছিলেন। বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসেছিলেন তারাই দোকানগুলো কিনেছেন। আমাদের মতন লোকেরা কি আর নিলামে দোকান কিনতে পারবে তুমি বলো? তার মানে মন্ত্রী মশাই তলে তলে এত দূর চলে গেছেন? না না না, এইভাবে তো চলতে পারে না, এর তো একটা বিহিত হওয়া দরকার। রক্ষে করো গোপাল দাদা, এই নিয়ে তুমি কিচ্ছুটি করো না। একবার যদি ওই মন্ত্রী মশাই জেনে যায় যে আমি তোমাকে এইসব কথা বলেছি তাহলে আর রক্ষে থাকবে না। ভয় পেও না পুটির বাবা, আমি তোমার নাম কাউকে বলবো না, কাউকে না। তবে এই অন্যায়ও আমি হতে দেব না, এর একটা বিচার করে তবেই আমি ছাড়বো। হ্যাঁ, কি বলছো তুমি গোপাল? মন্ত্রী টাকা তুলছে? আগে হ্যাঁ মহারাজ, আমাকে এই গ্রামেরই একজন ভালো লোক এই খবরটা দিয়েছে, কিন্তু তার সুরক্ষার জন্য আমি তার নাম আপনাকে বলতে পারবো না মহারাজ। দেখুন মহারাজ, আপনার রাজ্যে এইরকম অনাচার কাণ্ড কিন্তু রাজ্যবাসীকে খুব আশাহত করছে। না 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 না, আমি থাকতে কোনো অনাচার আমি রাজ্যে হতে দেব না। আমি এক্ষুনি মন্ত্রীর সাথে কথা বলবো। আয়, কে আছিস? মন্ত্রীকে খবর দে, ওর সাথে আমার বোঝাপড়া আছে। শেষে কিনা তুমি মন্ত্রী? ছি 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 ছি। আমি তো ভাবতেই পারছি না তুমি আমার পিঠ পিছে এই কাজ করতে পারলে। সত্যি বলছি মহারাজ, আমি এসব কিচ্ছু করিনি। আপনাকে নিশ্চয়ই কেউ আমার নামে কাঠি করেছে। হ্যাঁ, আপনি যে আমাকে উদ্দেশ্য করে কথাটা বললেন সেটা আমি বেশ বুঝতে পারছি মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি মহারাজকে খবরটি দিয়েছি, তবে আমি কিন্তু সঠিক খবরটি দিয়েছি, সেটা আপনিও ভালো করে জানেন। না জানি না আমি, সব মিথ্যে কথা মহারাজ। আমাকে ফাঁসানো হচ্ছে। এত বছর ধরে মেলা হচ্ছে, প্রতি বছর মেলার দায়িত্ব আমি একা হাতে সামলেছি। আপনি বলুন, আমার নামে আগে কখনো কোনোদিন এমন ধারা কথা শুনেছেন? না, শুনিনি, তবে এইবার শুনে সত্যি আমি অবাক হলাম। তাহলে বুঝতেই পারছেন তো যে আমার পিছনে কেমন ষড়যন্ত্র, না যেন দ্বাদশ যন্ত্র হচ্ছে। হ্যাঁ, গোপালের হয়তো কোনো দোষ নেই, ও যা শুনেছে তাই বলেছে। আমি হলো তাই করতাম, কিন্তু আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ। হ্যাঁ গোপাল, এটা কিন্তু মন্ত্রী ঠিক বলেছে। তোমাকে যে বলেছে সে কিন্তু মিথ্যে কথাও বলতে পারে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাইয়ের নামে মিথ্যে কথা বলে তার লাভ কি বলুন তো? নিশ্চয়ই কোনো না কোনো লাভ আছে, আর না হলে নিজের পরিচয় গোপন রাখবে কেন শুনি? আমি যদি অন্যায় করি তাহলে আমার সামনে এসে বলুক। দেখুন মহারাজ, আপনার যদি মনে হয় যে এই কাজ আমি করতে পারি, তাহলে আপনি নিজে ব্যবসায়ীদের সাথে কথা বলুন, তাহলেই তো সব খোলসা হয়ে যাবে মহারাজ। না না মন্ত্রী, আমি আর কারোর সাথে কথা বলবো না। আমি তোমাকে বিশ্বাস করি তুমি এই কাজ করতে পারো না।
গোপাল, আমার মনে হয় তোমাকে যে বলেছে সে মিছে কথা বলেছে। মন্ত্রী আর যাই করুক এই কাজ করতে পারে না। মন্ত্রীর তো কথা শুনি মনে হচ্ছে। ঠিক আছে মন্ত্রী, তুমি কিছু মনে করো না। না না মহারাজ, আমি আর এই দায়িত্ব নেব না। আপনি বরং অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিন। এত অপমান আর সহ্য হয় না। আরে আরে রাগ করো না, রাগ করো না। দেখো, এক জায়গায় কাজ করতে গেলে অনেক কিছু হয়, সেগুলো এত ধরে থাকলে হয় না, বুঝলে? ঠিক আছে মহারাজ, আপনি বলছেন বলে আমি দায়িত্বটা নিচ্ছি। তবে এর পরে আবার যে কেউ আমাকে অপমান করবে না তার কোনো ঠিক আছে? আরে আরে করবে না, করবে না। আমিও বলেছি তো করবে না। পুজো গন্ডার দিনে আর এই সব কথা মাথায় এনে মন খারাপ করো না তো। হ্যাঁ, মহারাজের থেকে চালাকি করে পার পেয়ে গেলেন, কিন্তু এই গোপালের কাছে আপনাকে তো ধরা দিতেই হবে মন্ত্রী মশাই। গোপালের কানে খবরটা কি দিল সেটা খোঁজ লাগাতে হবে। এই নাও দাদু, তোমার নকল চুল আর দাড়ি। আচ্ছা দাদু, এগুলো দিয়ে কি করবে? মাছ ধরবো। মাছ? কি মাছ? রাঘব বোয়াল। হ্যাঁ, ৫,০০০ মোহর দেবে? হ্যাঁ দেব। আপনারা আমাকে যদি ওই মেলার মাঠটা পাইয়ে দেবার ব্যবস্থা করেন তাহলে আপনাদেরও ভি বকশিস দেব। এই কত কত বকশিস দেবেন? হ্যাঁ, এই ধরুন 500 মোহর। 500 মোহর? হ্যাঁ, লেকিন আমার কিন্তু পুরো মাঠটাই চাই। আসলে আমি তো একজন বড় ব্যবসায়ী আছি, আমার অনেক দোকান আছে, তাই আমার পুরো মাঠটাই চাই। হ্যাঁ, কিন্তু আমাদের তো মেলা করার জন্য সব জায়গা বিক্রি হয়ে গেছে। ও ঠিক আছে, তবে আমি অন্য কোনো মেলা দেখছি। ধন্যবাদ। এই শুনুন না, যাচ্ছেন কোথায়, যাচ্ছেন কোথায়? আপনারাই তো বললেন আপনাদের মাঠের জমি সমস্তটা বিক্রি হয়ে গেছে, তাহলে আমাকে তো অন্য মেলা খুঁজতে হবে কি না? আমি তো ব্যবসাদার মানুষ আছি, বসে থাকলে তো আমার চলবে না। আসলে শর্মাজি, ওই ব্যাপারটা হয়েছে কি, ওই আপনি আসার আগেই সমস্ত জায়গা অন্য লোকেরা কিনে নিয়েছে। এখন তো আর ওই কোনো জায়গাই নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি অন্য কোনো মেলা খুঁজে নেব। আপনি এত বড় ব্যবসায়ী মানুষ হয়ে আমাদের কাছে এসেছেন, এইভাবে খালি হাতে আপনাকে কিভাবে ফিরিয়ে দিই বলুন তো? আমি দেখছি কি করা যায়। আমার কিন্তু পুরো মাঠটাই চাই। হ্যাঁ দেখেছি, পুজোর তো এখনো 2 দিন বাকি আছে। আপনি আমাদের একটা দিন সময় দিন, কেমন? ঠিক আছে ঠিক আছে, আপনারা যখন বলছেন সময় দিলাম। হ্যাঁ, কি বলছিস? ৫,০০০ মোহর দেবে বলেছে? তোরা ঠিকঠাক ভাবে শুনেছিস তো? হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা সবকিছু শুনেই এসেছি। এই বড় চেহারা দেখি মনে হচ্ছে অনেক বড় ব্যবসায়ী। আবার আমাদের বকশিসও। এই চুপ 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 চুপ। এই কি বললি রে, কি বললি? মানে না কিছু না, তো বললাম যে কাজটা হয়ে গেলে আমাদের কিছু বকশিস দিয়েন, কেমন? সব সময় শুধু বকশিস আর বকশিস। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এই কাজটা কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না, বুঝলি? কিন্তু মন্ত্রীমশাই, ব্যবসায়ীরা তো ইতিমধ্যে দোকান দেওয়ার জন্য নিলামে মোহর দিয়ে জায়গা নিয়ে নিয়েছে। এখন তাদের কাছ থেকে কিভাবে? শোন, আজকে চতুর্থী, আজকের মধ্যেই যাদের কাছ থেকে যা মোহর নেওয়া হয়েছে সবাইকে সবটা ফেরত দিয়ে দিতে হবে, বুঝলি? আর যদি রাজি না হয়? রাজি না হয়ে যাবে কোথায়? আমার জায়গা, আমি কাকে বসতে দেব কাকে দেব না সেটা একেবারে আমার ব্যাপার। কি হলো, হাসছিস কেন? না মানে আপনি বললেন না আপনার জায়গা, তা বলছি মহারাজ কি আপনার নামে জায়গাটা করে দিয়েছেন? ওটা বেশি কপচাস না, চুপচাপ যা বলছি তাই কর, হাতে আর সময় নেই। এই ৫,০০০ মোহর কিছুতেই ছাড়া যাবে না, কিছুতেই না। কি বুঝলি তো? বুঝলাম। হ্যাঁ, কি বলছিস? রাজি হয়ে গেছে? হ্যাঁ গোপাল দাদু, আমরা নিজের কানে শুনেছি আজকেই নাকি সমস্ত ব্যবসায়ীদের সমস্ত মোহর ফিরিয়ে দেবে। দিক এটাই তো চাই। আচ্ছা শোন, তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো না, যা বলবে ঝড়ের বেগে করে দেব। কি পারবি তো? আরে এটা আবার কোনো কাজ নাকি? তুমি দাঁড়াও, আমরা এক্ষুনি এঁটেল মাটি আর সোনালী রং নিয়ে আসছি।
হ্যাঁ আমি যা বলবো তাই হবে। এই দোকান না ছাড়লে তোদেরকে কৃষ্ণনগর ছাড়া করবো রে হতভাগা। বল বল তুই 5,000 মোহর দিতে পারবি? ওই ব্যবসায়ী 5,000 মোহর দিচ্ছে। না না, অত মোহর কি করে আমি পাবো? তাহলে নিজের 130 মোহর নিয়ে বাড়ি যাও বাছাধন। রে কাজ কদ্দূর? এই তো দাদু হয়ে এসেছে। বাহ, একেবারে খাসা বানিয়েছিস তো, দেখে বোঝাই যাচ্ছে না। কই 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 দেখি দেখি, অনেক কাজ করেছিস। এইবার সবাই মিলে একটু মিষ্টি মুখ করে নে। নাড়ু। আরে বাস, এ তো বিশাল ব্যাপার। আরে এইসব আবার তুমি কখন করলে? দিদা, তুমি আমাদের জন্য নাড়ু বানিয়েছো? হ্যাঁ রে হ্যাঁ, এই বছরকার দিনেই তো তোদের জন্য এইসব একটু বানানো। এই নে 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 নে, ধর 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 ধর। ওইদিকে মোটামুটি সবাইকে বলা হয়ে গেল। এইবার শুধু আরে কুটির বাবা না, হ্যাঁ এদিকেই তো আসছে। আরে গোপাল দাদা, তুমি এখানে? এই তোমার বাড়িতেই যাচ্ছিলাম, যাক ভালোই হলো এখানে রাখা হয়ে গেল। একটা খবর আছে বুঝলে। খবর? কি খবর? বটতলার মাঠে তোমরা সবাই বিনে পয়সায় দোকান দিতে পারবে। হ্যাঁ, কি বলছো গো? বিনা পয়সায় দোকান দিতে পারবো? কোনো অর্থ দিতে হবে না? না, কোনো অর্থ কাউকে দিতে হবে না। প্রতি বছর যেমন দোকান দাও ঠিক তেমনই দেবে। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাও যাও, আর দেরি করো না, আয়োজন শুরু করো। কাল সকাল থেকে তো মেলা শুরু হচ্ছে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কাল তোমার দোকানের নিমকি আর গজা খেতে যাবো কিন্তু। হ্যাঁ কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, গোপাল এখনো আসছে না কেন? ধুর ধুর, এদিকে দেবীর দালান সজ্জার এত কাজ পড়ে আছে, আজকে আবার ওদিকে মেলা শুরু হচ্ছে, ওইদিকেও তো একবার যেতে হবে। কখন যে কি হবে আর ভালো লাগে না। এক কাজ করি, আমি বরং আগে স্নানটা সেরে আসি। কই গো, কোথায় গেলে? ও মা গো, এটা কে? আরে আমি গো, আমি তোমার পতি দেবতা। ভয় পেলেন নাকি? ও মা, তুমি? তো তুমি হঠাৎ এমন ধারে সেজেছো কেন? আমি তো তোমাকে চিনতেই পারিনি। যাক, তুমি যখন চিনতে পারোনি তখন মন্ত্রী বেটাও চিনতে পারবে না। এগুলো সব হয়ে গেল। এইবার হলো আসল কাজ, মাটির মোহরের ওপর আসল মোহর। এইবার জমবে আসল মজা। আসুন আসুন। এটাই হলো আমাদের মন্ত্রী মশাইয়ের ঘর। আপনি বসুন না, বসুন বসুন, আমি মন্ত্রী মশাইকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। আরে আরে আরে, কি সৌভাগ্য কি সৌভাগ্য। নমস্তে নমস্তে। হ্যাঁ হ্যাঁ, নমস্তে নমস্তে। আপনাকে না ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমাকে কি যে বলেন মন্ত্রী মশাই, আমি তো এই কৃষ্ণনগরের প্রথমবার এলাম, আপনি আমাকে চিনবেন না? এই রে, চিনে ফেলবেন না তো? সেই তাও বড্ড চেনা চেনা। আপনি এত বড় মান্যিগণ্যি লোক আছেন, এদিক ওদিক যান, কত মানুষের সাথে আপনার দেখা হয়, হয়তো কারো সাথে গুলিয়ে ফেলছেন। তাই হবে হয়তো। মানে এবার তাহলে কাজের কোথায় আসি। আমি আসলে ওই বটতলার মাঠের মেলাটার জায়গাটা নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, বটা ঘটা আমায় বলেছে। আপনার জন্যই তো আমি অন্য ব্যবসায়ীদের ওই মেলায় বসতে দিলাম না। তা আজকে থেকেই তো মেলা শুরু, আপনি কি আজকেই? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে দোকান বসাবো। এই নিন ধরুন, এখানে ওই 5,000 মোহর আছে। ওরে বাবা রে বাবা, কত মোহর! নিন, গিনে নিন গিনে নিন। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আপনার মতো বড় ব্যবসায়ী হিসেবে ভুল করবে না, আমি জানি। তাহলে আমাকে দোকান নিয়ে বসার অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে, আসি তবে। কি হলো, তোরা আবার দাঁড়িয়ে আছিস কেন? ইয়ে মানে আমাদের বকশিসটা। বাবারে, আমি কি দেবো না বলেছি? দেবো যখন বলেছি তখন ঠিক দেবো। যা যা, এখন মেলায় যা, আমি আসছি, যা। আচ্ছা ঠিক আছে।
বকশিস বকশিস করে মাথাটা একেবারে খারাপ করে দেবে যত সব 5,000 মোহর। ও আমার যে কি আনন্দ হচ্ছে। কত মোহর, কত মোহর! এইবার পুজোটা মনে হচ্ছে বেশ ভালোই কাটবে। আরে এই মোহরটা এরকম ম্যাড় লাগছে কেন? কি ব্যাপার? আরে আরে এগুলো তো ম্যাড় করছে। সে ব্যাপারটা মাটি, মাটির মোহর। তার মানে ওই লোকটা আমাকে বোকা বানিয়েছে। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আসছি আমি এক্ষুনি আসছি আমি। এইবার পুজো পুজো মনে হচ্ছে, সবাই কত আনন্দ করছে। এই মেলা ছাড়া কৃষ্ণনগরের পুজো সত্যি অসম্পূর্ণ। আসুন মহারাজ, একবার ওই দিকটাতে যাই। আসুন মহারাজ, আসুন। আরে পুটির বাবা, এক রাতে গজা নিমকি এত কিছু বানিয়ে ফেলেছো, এ তো বিশাল ব্যাপার। হ্যাঁ, সবই তোমাদের জন্য। কোথায় গেল ওই শর্মাজি? আজকে মজা বোঝাবো। আমাকে বোকা বানানো, আমাকে মেলাতে দোকান করা ঘুচিয়ে দেব। কোথায়? কি আমাদের রাজ্যবাসীরা এখানে দোকান দিয়েছে কিভাবে? ওই লোকটা, ওই লোকটা কোথায় গেল? ওই লোকটা কোথায়? আরে ওই তো মন্ত্রী চলে এসেছে। কি ব্যাপার, সকাল থেকে কোথায় ছিলে? না মানে কি ব্যাপার, কাউকে খুঁজছো নাকি মন্ত্রী? হ্যাঁ মানে কি মানে করছো বলো তো? মন্ত্রী মশাই, আপনি কি শর্মাজিকে খুঁজছেন? গোপাল, তুমি কিভাবে গুনেছিলেন মোহরগুলো সব ঠিক ছিল তো? মানে ভাবছেন তো আমি কিভাবে জানলাম? একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখুন তো। কি চেনা লাগছে? গোপাল, তুমি যাক, আমাকে তাহলে চিনতে পারলেন মন্ত্রী মশাই। শর্মাজি, মোহর, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, ফাঁদে ফেলেছি, মন্ত্রী মশাইকে ফাঁদে ফেলেছি। কি ফাঁদে ফেলেছো? তার মানে? শুনুন তাহলে, আপনাকে সবটা খোলসা করে বলি। আসলে এই বছর মন্ত্রী মশাই ওই বটতলার মাঠের মেলাতে দোকান নিয়ে বসার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসেছিলেন তারাই দোকানগুলো কিনেছেন। তাই আমাকে বাধ্য হয়ে শর্মাজি সেজে এই কাজ করতে হলো। ছি মন্ত্রী, তার মানে তুমি সত্যি? ও, আমি তো ভাবতেই পারছি না। আপনাকে বললাম, আপনি তো বিশ্বাসই করলেন না, তাই আমাকেই বাধ্য হয়ে। বেশ করেছো, একেবারে উচিত শিক্ষা দিয়েছো। ছি, এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা। মানে মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ। কত ভুল হয় তোমার? সারা জীবন তো ভুলেই ভরা। আর যাতে কোনোদিন ভুল না করো, তার জন্য তোমাকে শাস্তি দিতে হবে। শাস্তি? হ্যাঁ, এই বছর তোমার পুজোর টাকা বন্ধ। আর যে কটা মোহর গোপাল তোমাকে ওই থলেতে দিয়েছে, তার দ্বিগুণ মোহর পরের মাসে তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে। হ্যাঁ, এটাই তোমার শাস্তি। সত্যি গোপাল, আজকে রাজ্যবাসীরা যে আনন্দ করছে, সবটাই তোমার জন্য। তুমি না থাকলে। না মহারাজ, আমি না, সবই মায়ের ইচ্ছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।